আচ্ছা, আমাদের হোমওয়ার্কের যে কোয়েশ্চেন গুলো কোন তাপস তাপস রয় স্যার, আপনি কিছু বলছিলেন? কোন হোমওয়ার্কে প্রবলেম আছে? জি আপু, ওই যে আমাদের যে হোমওয়ার্ক গুলো সাবমিট করছি, তো ওখানে কালারের কিছু ডিফারেন্ট আপনারা কমেন্টে বলছিলেন, তো ওইটা কারেকশন যদি আমাদের দেখে দেখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। আমি অনেক আগে রাখছিলাম আর কি। এক মিনিট দেখি কোনটাতে যেন রাখছিলাম। ওকে, এটাই দেখাই। ও, এটা আমি একটা স্যাম্পল হিসেবে সাজায় রাখছিলাম আমার ম্যাক্সিমাম ক্লাসের স্টুডেন্টদের আর কি দেখাই। এটা দেখতে পারতেছেন? জি এটা জি আমার জি ডিজিটাল মার্কেটিং এর জন্য আর কি একটা স্যাম্পল ছিল। আমি আমার স্টুডেন্টদেরকে এটা দেই। দেখা যাচ্ছে পুরোটা? জি 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 দেখা যাচ্ছে। এখানে দেখেন তো এই পেজটা বা এই পেজগুলো দেখতে কেমন দেখায়? কেমন দেখায় দেখতে? ও, জাস্ট এগুলোতে ফার্স্ট কিছু আছে ইমপ্রেশনটা কেমন? বর্ডার আছে, হুম, বর্ডার আছে আর কিছু আছে বর্ডারলেস। হুম। আর আর কালার গুলো এরকম যে হচ্ছে রিপোর্ট, হালকা। এই যে একটা রিপোর্ট, এটা দেখতে কেমন দেখায় জাস্ট আপনি আপনার ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী বলেন। কারণ একজনের ফার্স্ট ইমপ্রেশনটাই লাস্ট ইমপ্রেশন থাকে অলওয়েজ। সো একটু বলেন তো। এটা একটা অনেক ভালো প্রফেশনাল লাগতেছে, অনেক ওয়ার্কশিটের ভালো মতো। লাগতেছে, খুব সুন্দর কালার হয়েছে। আচ্ছা, তো কম্বিনেশনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল হ্যাঁ, ওয়ার্কশিটের মতো। এটা একটা মানে আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস যখন নেই তখন এটা একটা এক্সাম্পল দিই। বাট ডেটা এন্ট্রির জন্য আমি এখন ওরকম একটু রেডি করতে পারি নাই, কারণ অনেক অগুছালো হয়ে গেছে আমার ডেইলি লাইফের রুটিন। তাই আমি এটা থেকে আর কি দেখাইতেছি। আহ তো দেখেন যে আপনাদেরকে এটাতে একটু এক্সপার্ট হতে আমি কেন রিকোয়েস্ট করতেছি। কারণ আপনারা যখন ডেটা এন্ট্রির জন্য ক্লায়েন্ট হায়ার করবেন, তখন ক্লায়েন্ট আপনাদেরকে এক্সেল, এমএস ওয়ার্ড এসবে কিন্তু কাজ দিবে। তো আপনারা যদি এগুলোতে এক্সপার্ট না হন তাহলে কিন্তু ক্লায়েন্টকে কিছুই দেখাতে পারবেন না, পোর্টফোলিও দেখাতে পারবেন না, কোনো কাজই পাবেন না। সো কাজে এক্সপার্ট হতে হবে। সো হোমওয়ার্ক সাবমিট করতে করতে আপনাদের মধ্যে একটা এক্সপার্টনেস চলে আসবে। আপনারা স্কিল হয়ে যাবেন যে কিভাবে এমএস এক্সেল এ শিটে কিভাবে কাজ করতে হয় বা গুগল শিটে কিভাবে কাজ করতে হয়। আর এমএস এক্সেল বা এক্সেল থেকে আমি অলওয়েজ গুগল শিট বা গুগল এক্সেল এর যে ইয়াগুলো আছে, ডক্স ফাইল গুলো আছে ওগুলাই বলি, কারণ এগুলো কি আপনার শেয়ার করতে ইজি হয়। তাছাড়া অনেক অপশন থাকে, বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার শীটটা ডিজাইন করতে পারবেন, আপনার মতো করে সাজাতে পারবেন, বা একটা প্রপার একটা রিপোর্ট রেডি করতে পারবেন, ইজিলি শেয়ার করতে পারবেন, অ্যাক্সেসেবল থাকে। বাট আপনি যখন এমএস এক্সেল এর শিটে কাজ করবেন তখন সেটা কিন্তু আপনার কাউকে শেয়ার করতে ইজি হবে না, আপনাকে ইমেইলে দিতে হবে। তো আপনি যদি গুগল শিটে কাজ করেন ইজিলি আপনি শেয়ার করতে পারেন, তাই না? আপনাকে আলাদা করে আবার ইমেইলে নিয়ে যেতে হয় না। তো যাই হোক, এই দেখেন এখানে আমি 10টা শীট রেডি রাখছিলাম। এগুলা জাস্ট এস এ এক্সাম্পল দেখানোর জন্য আর কি। আপনাদেরকেও মানে আস্তে আস্তে এরকম এক্সপার্ট লেভেলে আসতে হবে। এভাবে এগুলো শীট গুলো হচ্ছে রেডি করতে হবে। সরি, আহ কে যেন বলছিলেন কালারে কি যেন হয়েছে, কালারে প্রবলেম হয়েছে নাকি? একবার বলেন তো। জি আপু, আমি বলছিলাম। আচ্ছা, কালারে কি প্রবলেম হয়েছে যে আপনি কালার কিভাবে চুজ করবেন সেটা বুঝতে পারতেছেন না? জি 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 ওকে, আপনি এইটা একটু দেখেন এখানে কি কালার আছে। আহামরি তেমন কি অনেক 100 200 কালার তো নাই, জাস্ট 2 3টা কালার। একটা হচ্ছে শীটের অরিজিনাল কালার, একটা জাস্ট একটা আমি হেডলাইনও না, আপনার মিডিলের যে হেডলাইন 2 যেটা থাকে এটাতে আমি ইউজ করছি, আর একটা হচ্ছে আমার হেডলাইনে ইউজ করছি। সো তেমন কিছু না, জাস্ট সিম্পল, একদম সিম্পল। আর এখানে একটা এটা এই জায়গাটা দেখতে আমার একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, মানে খালি কোনো কিছু ছিল না, তাই আমি এখানে একটা কালার অ্যাড করছি। আর আমি যতটুকু আমার শীটটা রাখছিলাম ততটুকুতেই আমি জাস্ট বর্ডারটা দিছি, আমি পুরোটাতে বর্ডার দেই নাই।
এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো আসলে চোখের উপর আর কি, মানে আপনার চোখে যতটুকু ভালো লাগে আপনি ততটুকুই মানে মেনটেন করতে আপনার ইজি হবে। এগুলো আমার শিখিয়ে দেওয়ার মতো কিছু না, কালার ও কোঅর্ডিনেশন আমার শিখিয়ে দেওয়ার মতো একেবারেই কিছু না। ঠিক আছে, ঠিক এটা একটু আছে। দেখেন এখানে। এখানে আমি হ্যাঁ 3-4টা কালার ইউজ করছি, বাট লাইট কালার যতটুকু ট্রাই করছি, লাইট লাইট রাখা ট্রাই করছি। দেখতে পারতেছেন? লেখাগুলো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ, রাখছে। আসলে মেয়েদের ক্ষেত্রে আর কি কালার কোঅর্ডিনেশন মেনটেন করা ইজি হয় আমি যতটুকু জানি। তারপরেও আমি দেখছি আমার মেল কলিগরা অনেক সুন্দর মেনটেন করে। যাই হোক, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, আপনারা করতে করতে শিখতে পারবেন। এগুলো আমার শিখিয়ে দেওয়ার মানে ধরা বাঁধা করে শিখিয়ে দেওয়ার কিছু না। ঠিক আছে। যাই হোক, আমরা আর লিসনে এগোই, পরবর্তী লিসনে হ্যাঁ, কি ওকে। আছে। ম্যাম একটা কোশ্চেন তো ছিল। জি বলেন। গুগল শিটের কি ম্যাডাম রো হাইট বাড়ানো যায়? হ্যাঁ, অবশ্যই বানানো যায়, কেন যাবে না। দেখে আমি, এই যে এটাতে যেমন ধরেন, এটা না, এটা চেঞ্জ করতে হবে। এটা একটু দেখাই আমি, এটা কিন্তু দেখতে অনেক বড় দেখাইতেছে। এটা আমি চাইলে ছোট করতে পারি। দেখছেন? উপর থেকে জাস্ট টেনে নিয়ে আসবেন, ডানে বামে টেনে নিয়ে আসবেন, ম্যাম ছোট বড় করা যায়। ম্যাম ওইটা তো জানি, কিন্তু সিঙ্গেল মানে নিউ পেজের সিঙ্গেল রোটা আমি চাইতেছি একটু বড় করতে, মানে ওয়েট বড় করতে। ওই ধরনের কোনো কিছু আছে কি? বুঝি নাই আপনার কথা। আপনার মানে আমাকে একটু বলেন কোন রোটা আপনি বড় করতে চাচ্ছেন। যেমন ধরেন এখানে কিন্তু সিঙ্গেল কি, এখানে জাস্ট 2টা রো আছে, এটা একটা, বি একটা। সেল হ্যাঁ, সেল সেল তো এখন সেলের বলেন সেলের হাইটটা বড় করার। সেলের হাইট বড় করবেন মানে? উনি কলামের কথা হয়তো মানে বলতেছে যে কলাম বড় করা যায় কিনা, উনি তো কলাম বড় করার বিষয়টা জানতে চাইতেছে। রনা এখানে তো আপনার আপনার পছন্দ মতো যেভাবে আমি দেখাই দিলাম না, যে ডানে বামে নিতে পারবেন ইচ্ছা মতো, এগুলোই তো রো ছোট বড় করা, আর কি করবেন। কলাম এইগুলো। আপনি চাইলে এই দিক থেকে পুরাটা পুরাটা শীট আপনার মতো করে পার্সেন্টেজ কমায়ও রাখতে পারেন, বাড়ায়ও রাখতে পারেন, নো প্রবলেম। জুম ইন জুম এটা আউট আপনার উপর এরকম। ডিপেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আমরা একটু হোমওয়ার্কের দিকে যাই। আপনারা কি মানে সবাই তো হোমওয়ার্ক মাশাআল্লাহ অনেক ভালোই সাবমিট করছেন। সো দেখি একটু, আমি যাদেরকে কমেন্টে বলছিলাম যে এক্সেলেন্ট, তারা তাদের হোমওয়ার্ক ডেফিনেটলি অনেক ভালো হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন হোমওয়ার্কের পোস্টে গিয়ে হোমওয়ার্কটা সাবমিট করতে। অন্যান্য পোস্টে সাবমিট করলে কি হয় আমি দেখতে পারি না। আর যদি কারোর মানে হোমওয়ার্ক গুলো, আমি যাদেরকে বলি যে নিড ইমপ্রুভমেন্ট বা ওরকম কিছু, আর আপনারা পরে আবার গ্রুপে সাবমিট করে দিচ্ছেন, ওটা করবেন না, আমাকে পার্সোনালি দিয়ে দিবেন, আমি একটা ফ্রি টাইমে দেখে নিব। ঠিক আছে, আমার স্যার আমি তো আইডিতে গ্রুপে। পার্সোনালি মেসেজ করে দিবেন। গ্রুপে আলাদা দেওয়ার কিছু নাই। আর যদি পারেন এই পোস্টে আমি যেখানে নিড ইমপ্রুভমেন্ট লিখে দিব রিপ্লাইয়ে, আমার রিপ্লাই একটা রিপ্লাই দিয়ে সাবমিট করে দিবেন। দ্যাটস ইট, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করে দিবেন। ঠিক আছে। তো হোমওয়ার্ক অনেকেই অনেক ভালো সাবমিট করছেন, আমার নাম অতটা মনে নাই। গুড যাদেরকে দিছি তাদের ভালো হয়েছে, আর একটু ভালো লাগবে। ভেরি গুড যাদেরকে বলছি তাদেরটাও অনেক ভালো হয়েছে, আর একটু ভালো করলে ভালো হয়। আর এক্সিলেন্ট যাদের ম্যাম দিচ্ছি তাদের কোনো অনেকেরটা তো দেখেনি ইমপ্রুভমেন্টের না। দরকার নেই। দেখি নাই, জি না, কখন সাবমিট আমারটা করছেন? দেখে বিকাল আপনার 4টার নাম আগে কি? করছি। মোহাম্মদ রানা। আচ্ছা, হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম তাই হয়তো খেয়াল করতে পারি নাই, দেখি নাই, সমস্যা না। আমি নেক্সট নেক্সট হোমওয়ার্কের সাথে দেখে নিতে পারবো, ওটা নিয়ে টেনশন করবেন না। এই যে আসলেই তো অনেকের হোমওয়ার্ক দেখি নাই। আচ্ছা, এই যে একটা হোমওয়ার্ক ম্যাম সাবমিট আমারটাও করছেন, দেখায়। ধ্রুব মন্ডল স্যার, স্যার কি ক্লাসে আছেন? ধ্রুব মন্ডল স্যার, স্যার কি ক্লাসে জয়েন করছেন? একটু চেক করবেন কেউ। ওনার কিন্তু এই শিটটা সাবমিট করা হয় নাই, উনি অ্যাক্সেস দেন নাই গুগল শিটের। উনি পুরো গুগলের শিটের লিংক দিয়ে দিছেন।
ওনার লিঙ্কটা শেয়ার করা হয় নাই। যাই ক্লাসে হোক, নাই মেবি। ক্লাসে নাই। অর্ণব স্যার, আচ্ছা একটা দুইটা আমি ওপেন করে দেখি। আর আপনারা ম্যাক্সিমাম কি করছেন, গুগল থেকে কপি পেস্ট করে এনে সাবমিট করছেন। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য আমি গুড, ভেরি গুড দিয়ে বলছি, বাট যদি একটু নিজের ভাষায় আনসারটা দিতেন না, তখন আমার কাছে অনেক ভালো লাগতো। আমি জাস্ট বুঝতে পারতাম যে আপনারা আমার ক্লাসটা বুঝতে পারছেন ভালো মতো। ঠিক আছে, সো ট্রাই করবেন নিজের ভাষায় আনসার দেওয়ার। আর একজন আমাকে বলছিলেন, ম্যাম বাংলায় বাংলা বা ইংলিশ কিভাবে লিখবো, বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো। আমি সবসময় সাজেস্ট করব, আপনারা যখন কাজ করবেন ইংলিশে লিখবেন। ইংলিশে আপনাদের অনেক ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে। বাংলাদেশি ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট পাইলে তো বাংলা ভাষায় কথা বলতে পারবেন, কোনো সমস্যা না। বাট শুরুটা করতে হবে ইংলিশ দিয়ে। আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকবে ফরেনার, তো ফরেনারদের সাথে তো আর আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তাই ইংলিশটা একটু প্র্যাকটিস করা শুরু করবেন। ঠিক আছে, যদি আপনাদের ইংলিশে প্র্যাকটিসের জন্য আলাদা ট্রেনিং দিতে হয় বা সাহায্য লাগে, আমাকে পার্সোনালি বলবেন। ঠিক আছে। মিস আমার আর হোমওয়ার্কটা তো এখানে মিস দেখা হয়নি। আপনার নাম? মাহবুব আলম। মাহবুব আলম। জি। আমি অনেকেরই হোমওয়ার্ক দেখতে পাই না, আই এম রিয়েলি সরি। আমি দেখে আবার ম্যাম ফিডব্যাক আসসালামু দিয়ে দিব। আলাইকুম। জি, ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার কি? আপনার কন্ট্যাক্টের কি কোনো আমার ফেসবুক কোন আইডিতে জায়গায় মেসেজ দিলেই হবে। ফেসবুক আপনার আইডিতে ফেসবুক মেসেজ আইডি? দিলেই হবে। আমি কিন্তু মেসেজ আপনার মেসেজ রিকোয়েস্ট চেক আপনার কি করি, এক সময় ফ্রি সময় আমি চেক ম্যাম করি। জি আপনার কি বলেন। পার্সোনাল ফেসবুক আইডি? জি জি, এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি। আমি যে ঠিক আছে যে ম্যাম। আইডি ইউজ করে আপনাদের সাথে কমিউনিকেট করি গ্রুপে, সেটাই আমার পার্সোনাল আইডি। আপনি ওখানে রিকোয়েস্ট দেন বা মেসেজ দিয়ে রাখেন, চেক করে নিব। এই যে এখানে দেখেন একটা কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে, এরকম সিম্পলি রাখতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। আর একটু ইমপ্রুভমেন্ট দরকার, এই লেখাগুলোর মধ্যে একটু ইমপ্রুভমেন্ট দরকার। এগুলা মানে মনে হচ্ছে যে গুগল কপি পেস্ট, বাট ইটস ওকে। ফার্স্ট টাইম হিসেবে ইটস ওকে, নাইস। এটা কার ছিল? আব্দুল্লাহ স্যারের। আচ্ছা, তারিন ম্যাডামের। তারিন ম্যাডাম বলছিলেন মনে হয় একটু আগে যে জি হোমওয়ার্ক ম্যাম। দেখি নাই। আচ্ছা, জি। এই যে ম্যাডাম, এটা অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ, নাইস ওয়ার্ক। এরকম প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, এগুলা নিয়ে এত হালকা এত কঠিন কিছু না, এগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি যে যে হোমওয়ার্ক দিব, ডেটা এন্ট্রি কোর্স তো, মানে এগুলা নিয়ে কাজ করতে হবে। আপনার গুগল শিট, আপনার গুগল ডক্স, এসব নিয়ে কাজ করতে হবে। শুরুটা এগুলা দিয়ে করতে হবে। তো এগুলাতে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, বুঝতে পারছেন। ক্লায়েন্ট আপনাকে বলবে যে ডক্স থেকে এক্সেল শিটে ট্রান্সফার করতে, বা যে কোনো একটা ভয়েস রেকর্ডিং দিয়ে বলবে এই রেকর্ডিংটা এক্সেল শিটে ট্রান্সফার করতে, বা একটা ভিডিও দিয়ে বলবে। তো এগুলাতেই কাজ করতে হবে। রিপোর্ট বানাতে বলবে, রিপোর্ট আপনার গুগল শিটই বানাতে হবে। তো এগুলো আর কি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনারা ডেইলি হোমওয়ার্ক সাবমিট করতে করতে এটা ঠিক হয়ে যাবে। এই তারিক ম্যাডামের হোমওয়ার্ক অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। অনেক সুন্দর হয়েছে আসলে, ফার্স্ট দিনের তুলনায় আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে শরীফ উদ্দিন স্যার কি ক্লাসে আছেন? জি আছি। স্যার, আপনার কিন্তু গুগল শিটটা শেয়ার করা হয় নাই। আপনাকে কি আবার এখানে যে দেখাতে হবে? আজকে যে নতুন করে দিছি এটা ওই দুই তিনটা এখন হবে আর কি হইতেছে লাস্ট যে হয়েছে দেখেন আজকে যে দিছি দেখেন, আপনার তিনটা দিছেন, তিনটার একটাও কিন্তু হয় নাই। আপনারটা হয় নাই কেন তো জানেন? আপনি লিঙ্কটা বলেন সবার সাথে শেয়ার করেন নাই, তাই হয় নাই। এই যে দেখেন, ম্যাডাম আমি আপনার আমারটা দেখাই। একটু এক মিনিট, আমি এইটা একটু জি শেষ বলেন করি। এই যে দেখেন, ওকে। শরীফ স্যার কি দেখতে পারতেছেন? জি বলেন হ্যালো, হ্যালো। জি পাচ্ছি আচ্ছা, আচ্ছা, আপনি শেয়ারের অপশনে গিয়ে পাচ্ছি আপনার দেখতে এই পাচ্ছি জায়গাতে বলেন জেনারেল জেনারেল অ্যাক্সেসে যাবেন। জেনারেল অ্যাক্সেসে গিয়ে এই অপশনটা দিবেন। জি ম্যাম দেখতে পাচ্ছি বলেন হ্যাঁ, কপি লিংকে দিয়ে দেন ডান দিবেন, হয়ে যাবে। তারপর লিংকটা গিয়ে পেস্ট করে কমেন্টে দিয়ে দিবেন।
আচ্ছা ঠিক আছে, আমরা একটু নেক্সট চলে যাই আমাদের ক্লাসের টপিকে। তো লাস্ট দিন আমরা ক্লাসে আমরা কি কি টপিক এই কোর্স থেকে কভার করব হ্যালো ম্যাম, এগুলো সম্পর্কে বলেন, কথা শুনতেছি। শোনা যাচ্ছে না। ম্যাম বলতেছি আপনি যেহেতু বলতেছেন হ্যালো। ইংলিশে দেওয়ার জন্য হোমওয়ার্ক গুলো, সেহেতু সংজ্ঞাগুলো বলার সময় একটু ইংলিশে বললে ভালো হতো। হুম, ঠিক আছে, সংজ্ঞাগুলো ইংলিশে বলবো, কিন্তু আমি যে শুরু শুরু থেকে যদি ইংলিশে বলা শুরু করে দিই তাহলে না আপনারা না না, অনেকেই ক্লাসে থাকবেন না। পরে আমার শুধু কাকে ক্লাস করাবো? শুধু সংজ্ঞাটা অনেকেই বলছে সংজ্ঞাটা বুঝতেছে বাংলা। না, সো আমি সবাই তো বেসিক থেকে আসতেছে। জি হ্যাঁ, সংজ্ঞাগুলো যদি আমি ইংলিশে এক্সপ্লেন করতে যাই তাহলে দেখা ম্যাম যায় আপনি যে আপনি অনেকেই আপনি আমাদের ক্লাসে এখানে নাই, ক্লাস করেন না সব শেষ। ম্যাডাম আপনি আপনার খবরটা বাংলায় আসলে হবে না, শিখি, আপনি আপনি কিন্তু যদি আমরা বলেন না। হোমওয়ার্ক জমা দেবো ইংলিশে, সেটাই হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। আচ্ছা শুনেন, আপনাদেরকে আমি বলছি হোমওয়ার্কটা ইংলিশে সাবমিট করবেন, কারণ আপনাদের ক্লায়েন্টের সাথে কথা মানে কমিউনিকেশন বা কাজ করতে গেলে ইংলিশেই করতে হবে। তো আমরা এটা আস্তে আস্তে আসবো, তো এখন আমরা লাস্টে বেসিক জিনিসগুলো যদি আমি বাংলা এক্সপ্লেন না করি তাহলে এখানে অনেকেই বুঝবে না। ইংলিশের প্র্যাকটিস আমরা করব, আমরা ক্লাস চলাকালীন অবস্থায় গল্প করার মধ্যে মধ্যেই করব। জি জি ম্যাডাম। ম্যাডাম আমরা সামনের দিকে এগোই এখন। ম্যাডাম তো নাই, কারে নিয়ে আগাবেন? ম্যাডামের মনে হয় কারেন্ট চলে গেছে। শীতের কি দিনে কি নাই? কারেন্ট যায় বাংলাদেশে? কারেন্ট গেছে। বাংলাদেশে শীতের দিনে কারেন্ট চলে ম্যাডাম যায়। ডাটা চলে গেছে। চলে গেছে হইতে পারে। ম্যাডাম আচ্ছা, কি কারণটা? কাল তো ক্লাস হতো না, সমস্যা। ভাই এখন কি শীতের দিনেও বাংলাদেশে কারেন্ট নিয়ে যায়? হ্যাঁ, অনেক ধরে এটা বাংলাদেশ, অবিশ্বাসের কিছুই নাই ভাই, সবকিছুই বাইরে নিয়ে চলতে হবে বাংলাদেশ। ভাই না কেমন আছেন সবাই? সবাই ভালো আছে। আজাদ ভাই আছেন? আজাদ সবাই ভাই ভালো আছে? যারা ভালো আছে তারা লাভ দেন। তারপর আজাদ ভাই খবরটা আছেন? সব ভালো নাকি? আজাদ ভাই আসসালামু আলাইকুম, জি। কেমন আছেন? একসাথেই কাজ করবো। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনাদের বাসা কোন এলাকায় সব? ভাই বাসা তো সিলেটে পড়ছে। সিলোডি। ভাই বাসা সিরাজগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সব আপনার আমাদের কোথায়? একজন, আমরা এক ডিস্ট্রিক্টের। আমার বাসা হ্যাঁ, চুয়াডাঙ্গা। আমি আছি ভাই, কে যেন আমাকে নক করলেন, আমি আসছি ভাই, আমি আছি। চুয়াডাঙ্গার কেউ আপনার আছেন ভাই? বাসাটা আজাদ ভাই কোথায় আপনার ভাই? বাড়িটা কোন হ্যালো, জায়গায় ভাই? সরি আমার ভাই ঠান্ডা জি। আপনি মাইলেন তো? আমাদের মিউট করেন, মিউট করেন। হ্যালো হ্যালো সবাই একটু সাইলেন্ট হন, সবাই ম্যাম কোথায় যাই ম্যাম? হ্যালো। ম্যাডাম আসছে। আচ্ছা আচ্ছা, সরি, আমার যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে লিভ হয়ে গেছি। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, রেকর্ডিং তো অন ছিল তাই না? জি অন ছিল। ছিল ম্যাম, হ্যালো। ছিল ছিল। আচ্ছা ঠিক জি আছে, ম্যাডাম, জি। পরে আমি দেখে জি নিব অন ছিল। আপনারা কি কি গল্প করছেন। সমস্যা নাই। এটা। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আমি কি বলতেছিলাম যেন, যে হ্যাঁ আমরা ইংলিশের প্র্যাকটিস করব, ঠিক আছে, এটা আস্তে ধীরে করব, শুরুতেই না করি, কারণ সবাই একটু অকওয়ার্ড ফিল করবে। আর ইংলিশের প্র্যাকটিস গুলো আমরা গল্প করে করেই করতে পারবো, যে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে কি লিখবেন, এগুলো লাইভ প্রজেক্টে যখন আমরা আসবো না তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনাদেরকে না তো ম্যাডাম, লাইভ আপনি মনে প্রজেক্টে হয় আমি, বুঝেন নাই কথাটা। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি বলছেন যে যেগুলার সংজ্ঞা যেগুলো আমি দেই সেগুলোর জন্য ইংলিশে বলি। তাহলে গুগল কপি করা লাগবে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমি বারবার ম্যাডাম আমরা বলতেছি সামনে অনেকেরই এখানে প্রবলেম হবে, কারণ আপনাদের বেসিকটা আগে বাংলায় বুঝতে হবে, আমার এক্সপ্লেনেশনটা বাংলায় দিতে হবে, না হলে আপনারা বুঝবেন না। আপনি হয়তো বুঝবেন, বাকি 10 জন হয়তো নাই নাই বুঝতে পারে। তো আচ্ছা, সবাই কি জয়েন আছে? জি। যাই হোক, আমি শুরু করে দিই, হ্যাঁ। তো আমরা 64 জন আছে। আচ্ছা ঠিক আছে, এইটুকু পারফরমেন্স মানে অ্যাটেন্ডেন্স অনেক ভালো, কারণ আমার অনেক ক্লাসেই দেখছি যে অনেক কম স্টুডেন্ট অ্যাটেন্ড করে। তো আমরা আজকে লাস্ট দিন আমরা কি কি টাইপ ওয়ার্ক করব এগুলা নিয়ে কথা বলছিলাম, আর একটা স্কিপ করছিলাম, সেটা হচ্ছে
না, এখানে তো মোটামুটি মনে হয় ডাটা মাইনিং স্ক্র্যাপিং সবই বুঝাই দিছিলাম নাকি, আমি তো ভুলেও গেছি। না ম্যাম, জি এত ম্যাম, কিছু শেষ বোঝানো করছিলেন। হয় না। ওই যে হ্যাঁ, মাইনিংটা তো ভুলেই গেছি আমি। আচ্ছা না, সমস্যা না, মাইনিং আবার বুঝাই দিব না। আই থিংক আমি প্রোফাইল মাইক্রো নিয়েও একটু এক্সপ্লেন করি নাই, সেদিন স্কিপ করছিলাম। প্রোফাইল মাইক্রো বা মাইক্রো মার্কেট প্লেসের যে কাজগুলা বলতে কি বুঝায় সেটা হচ্ছে, আমরা যে ফাইবার আপওয়ার্ক এগুলা বিষয়ে তো মানে ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস এগুলো সম্পর্কে তো নাম তো এগুলা শুনছেন অনেকে, রাইট? তো এগুলাকে আমি একটা মার্কেটের সাথে উদাহরণ দিই। লাইক আমরা হচ্ছে কাঁচা বাজার থেকে যখন সবজি কিনি বা কাঁচা বাজারে যখন মানে যে কোনো কিছু কেনাকাটা করতে যাই, ঠিক আছে, ওইটাকে আমি মাইক্রো বলবো। কারণ এটা ছোট ছোট মানে যে কেউই আপনার আসতে পারবে, কেনাকাটা করতে পারবে। লাইক যে কোনো ফ্যামিলির বা যে কোনো আহ, যে কোনো লেভেলের মানুষরাই এখানে আসতে পারবে। বাট যদি আমি স্বপ্ন বা আগুরা বা ওইগুলা সুপার মার্কেটের উদাহরণ দিই, সেক্ষেত্রে কি হবে যে ধরেন ফরেনার যারা আসে, আল্লাহ, এমন করে যেমন দিন। ঢাকায় ম্যাক্সিমাম কিন্তু আপনার অনেক স্টুডেন্ট থাকে দেশের বাইরের, ফরেন স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করে, বা বিজনেসম্যানরা আসে, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, ওরা অনেক বেশি আসে। তো ওরা কি করে, ওরা তো আর লোকাল মার্কেটে গিয়ে মার্কেট করে না, ওরা চুজ করে স্বপ্ন, আগুরা বা এগুলো সুপার মার্কেট গুলাই চুজ করে। কারণ ওরা ওইগুলা জায়গাতে শপিং করে অভ্যস্ত, ওরা মানে ওরকম প্রোফাইলের জায়গা ওগুলাতে ওরা শপিং করে অভ্যস্ত, ওরা তো আর কাঁচা বাজারে গিয়ে শপিং করবে না। তো ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.কম এগুলা আপনার হচ্ছে স্বপ্ন আর আগুরার মতো। আর আপনার যে এবিসি ওয়ার্কার্স আছে, তারপর আমি দেখাই একটু মাইক্রো, যেমন ধরেন এখানে আমি এটা দিয়ে সার্চ দিলাম, মার্কেট প্লেস যেহেতু লিখছি ফ্রিল্যান্সারের, তো সবার আগেই ফাইবার আসছে, সে দেখতে পারতেছেন। বাট এই যে টপ টেল বলেন, গিগস্টার্স বলেন, এগুলা আপনার মাইক্রো লেভেলের মধ্যেই পড়ে, ঠিক আছে? কারণ এগুলোতে কাজ হচ্ছে আপনার ছোট ছোট কাজ পাবেন, বাট আপনি কাজ করে নিজের এক্সপিরিয়েন্সটা আর কি বিল্ড আপ করতে পারবেন। এই যে জামটাক্স বলেন, ক্যাট কমার্স বলেন, এগুলো হচ্ছে আপনার ছোট ছোট মার্কেট প্লেস। এখানে কিন্তু কাজ পাবেন, বাট আপনি ডলারটা কম লেভেলের ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? আমার কথা কি জি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি নেট প্রবলেম জি, হচ্ছে? শোনা যাচ্ছে। জি জি ম্যাম। ওকে। তারপরে যে ওয়ার্ক মার্কেট, ফ্লেক্স জব এখন তারপরেও মাইক্রো লেভেলে আসে, মানে বলা যায় না। পিপল পার আওয়ার এগুলা কিন্তু ছোট ছোট, এখানে আপনি কাজ মানে পাবেন, বাট কম কম স্যালারি বা কম অ্যামাউন্টের ইনকাম আপনি করতে পারবেন। কিন্তু আপনি যখন, আমি বলবো সবাইকে সাজেস্ট করবো, যখন শুরু করবেন তখন আপনি এই মাইক্রো লেভেলের মার্কেট প্লেস গুলোতে যাবেন, এগুলোতে গিয়ে কাজে অ্যাপ্লাই করবেন। এগুলো দেখায় দিব আস্তে ধীরে। তো এগুলোতে কাজ করলে কি হবে, আপনার এক্সপিরিয়েন্সটা থাকবে, মানে কাজের এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারবেন। যখন আপনি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.কম এ কাজ করবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি শো করতে পারবেন। এতে করে কি হবে, আপনার যে কোনো ক্লায়েন্ট, সরি, যে কোনো ক্লায়েন্ট আপনাকে হচ্ছে মানে কাজ দিতে আগ্রহী হবে, ঠিক আছে? কারণ আপনার তো এক্সপিরিয়েন্সটা দরকার, তাই না? আপনার তো এখনই যে আপনি অনেক বড় টাকা ইনকাম করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, তো আস্তে ধীরে আসতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি ওকে। তো জি প্রোফাইল আপু। মাইক্রো বলতে আর কি এটাই বুঝাইছি। এই ব্যাপারে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? না। জি না। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর ডাটা মাইনিং আর স্ক্র্যাপিং এর জন্য আমি একটা উদাহরণ দিছিলাম, আমি আর একটা উদাহরণ দিই। যেমন আমি একটা যে কোনো বিষয়ে সার্চ দিলাম গুগলে, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে বাংলাদেশের বেস্ট আচ্ছা অনলাইন লিখি এখানে, অনলাইন ক্লোদিং শপের একটা রিপোর্ট আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে? তো আপনি কি করবেন,
বাংলাদেশের বেস্ট অনলাইন ক্লোদিং শপ লিখে এরকম গুগলে সার্চ দিলেন। তো আপনার কি দরকার? বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের কথা বলছে, তো আপনি বাঙালি মানে আউটফিট যারা হচ্ছে ডিজাইন করে, ডিজাইনার বা ম্যানুফ্যাকচারার যারা আছে, ওগুলো আপনার মাথায় থাকবে সবার আগে, রাইট? তো যেমন ধরেন এটায় গেলাম, মাই বাংলা 24, এটা একটা নিউজ। এরা 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 হচ্ছে আপনার ব্লগ করে, ব্লগ লিখে। এটাও কিন্তু একটা ব্লগিং সাইট, ঠিক আছে? আপনারা এগুলাতেও কাজ করবেন। তো ওরা কি বলছে? আড়ং বলছে। লাইক এরকমই আপনাকে একটা কাজ দিল ক্লায়েন্ট, ওনার ওয়েবসাইট দিয়ে দিল আর বললো যে এরকম আপনি বাংলাদেশের টপ 10 ক্লোদিং ওয়েবসাইট যেগুলো আছে বা শপ যেগুলো আছে এগুলো নিয়ে একটা রিপোর্ট করবেন। তো আপনি এরকম একটা রিপোর্ট বানাবেন, ঠিক আছে? তো দেখেন সবার আগে আপনার মাথায় আসবে আড়ং, তারপর ইয়ালো, তারপর কেক্রাফট। এগুলো কিন্তু বাংলাদেশি ক্লোদিং সাইট এগুলা। র্যাং, সারা লাইফস্টাইল, এগুলা। তো আপনার কি দরকার? যে বাংলাদেশি ক্লোদিং এর যেগুলো আছে আপনার ওগুলো দরকার। তো আপনি এই নামগুলো সিলেক্ট করলেন, ঠিক আছে? তারপর আপনি দেখেন এখানে কি কি সাজেস্ট করতেছে, অসংখ্য কিছু সাজেস্ট করতেছে। তো আপনার এগুলো তো সবকিছু তো আর দরকার নাই। আপনার দরকার কি? শুধু বাংলাদেশি গুলো নিয়ে আপনি মানে একটা রিপোর্ট রেডি করবেন। তো আপনি বাংলাদেশি গুলো সিলেক্ট করলেন, সব বাদ দিলেন, মানে যত ইনফরমেশন দিছে সবগুলো কাট করলেন, মানে আপনি এগুলো ইগনোর করলেন, লিস্টে রাখবেন না। আপনার দরকার কি? বাংলাদেশি মানে ক্লোদিং এর ওয়েবসাইট গুলা বা অনলাইন শপ গুলা। তো আপনি এগুলোর নাম নোট করলেন। তো এই যে বাদ দেওয়া, তারপর হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আনা, এগুলাই ডাটা মাইনিং আর স্ক্র্যাপিং এর মধ্যে পড়তেছে। এটাই হচ্ছে মানে শর্ট ডেসক্রিপশন আর কি, ডাটা মাইনিং আর স্ক্র্যাপিং এর কাজ কি। বুঝতে ম্যাডাম কথা আটকায় আসতেছে। আচ্ছা, কতটুকু বুঝতে পারছিলেন, মানে কতটুকু শুনছেন? ডাটা মাইনিং এর স্ক্র্যাপ সেভ এই যে কাট ডাটা সার্ট মাইনিং। আচ্ছা, আমি বললাম যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে বাংলাদেশের টপ 10 ক্লোদিং ওয়েবসাইট গুলো একটা রিপোর্ট রেডি করতে, ঠিক আছে? তো আপনি বেস্ট ক্লোদিং শপ ইন বিডি লিখে গুগলে সার্চ দিলেন। তো গুগল আপনাকে এইগুলা রেজাল্ট দেখাইছে। তো আপনার কি সবগুলো কি দরকার? বলেন তো, আপনার কি সবকিছু লাগবে? না এই সব ইনফরমেশন কি লাগবে? না না যেগুলো বাংলাদেশের না 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 ওগুলো লাগে। বাংলাদেশি এগুলা। হ্যাঁ, তো যেগুলো বাংলাদেশের আপনার সেগুলো লাগবে। তো ঠিক আছে, তো আপনি রিসার্চ করলেন যে বাংলাদেশি বেশ বাংলাদেশের কোনগুলা, ঠিক আছে? তো আপনি রিসার্চ করলেন বাংলাদেশের কোনগুলা। তো বাংলাদেশের অনেকগুলো দেখলেন, 100টা দেখলেন। 100টা থেকে আপনার ইম্পর্টেন্ট লাগে কি? আপনার লাগবে 10টা। তো আপনি যে কোনো 10টা, আড়ং, কেক্রাফট, তারপর নগরপল্লী, তারপর ব্রিকম্যান, এগুলা নিয়ে একটা সুন্দর একটা 10টা টপ অনলাইন। আচ্ছা, একজনের মাইক নাই। ভাই একটু মিউট করেন ভাই, ক্লাসটা হতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিই কয়েকজনকে। আচ্ছা শুনেন, তো আপনার যেগুলো দরকার বাংলাদেশের, তো আপনি একটা সাইটে গেলেন, গিয়ে মানে আপনি বাংলাদেশের 100টা ধরেন একটা নোট করলেন। 100টা থেকে কি আপনার 100টা দরকার? মোটেও না, আপনাকে ক্লায়েন্ট বলছে 10টা। তো আপনি 100টা থেকে 10টা সিলেক্ট করলেন। তো ইন শর্ট, ডাটা মাইনিং আর স্ক্র্যাপিং এর কাজগুলাই হচ্ছে এইটা। ফার্স্টে আপনি প্রচুর রিসার্চ করবেন, রিসার্চ থেকে একটা শর্ট লিস্ট করবেন। 100টা আপনার কিওয়ার্ড বলেন বা 100টা আপনার ওয়েবসাইটের নাম বলেন, ওরা যেটা চাইছে যে বাংলাদেশের বেস্ট ক্লোদিং শপ, মানে টপ 10 বেস্ট ক্লোদিং শপ, ওটার জন্য আপনি জাস্ট বাংলাদেশের কোন কোন শপ আছে সেগুলোর একটা লিস্ট করলেন, সেখান থেকে আপনি 10টা নিলেন। তো এইটাই হচ্ছে ডাটা মাইনিং আর স্ক্র্যাপিং এর মূল কাজ। এখন কি ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আসলে একটা কথা বলতে চাই, জি সেটা জি হচ্ছে বলেন। ডাটা মাইনিং এন্ড স্ক্র্যাপিং বলতে যেটা বুঝি যে মাইনিং মানে খোঁজা, মানে ইন্টারনেট থেকে বায়ার যেটা হুম হুম, পাবে সেটার থেকে র ডাটা গুলো খুঁজে নিয়ে ওখান রিসার্চ। থেকে স্ক্র্যাপিং করা, মানে অনেকটা ডেন্টিং পেন্টিং করার মতো তার রিকমেন্ডেশন হুম অনুসারে, হুম হুম, বায়ারের রিকমেন্ডেশন অনুসারে সেটাকেই সর্টিং, অ্যাকচুয়ালি লাইক সর্টিং ডাটা আর কি। মাইনিং, জি সর্টিং করা, জি ডাটা মাইনিং এন্ড স্ক্র্যাপিং বলে। জি 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 জি, আচ্ছা।
সেটাই, থ্যাংক ইউ, বুঝতে পারছেন, খুব খুশি হয়েছি। মানে আমি বুঝাইতে পারছি, আপনি আমাকে এক্সপ্লেনেশন আপনার ভাষায় দিতে পারছেন, এটা শুনেই আমি অনেক খুশি যে ইয়েস আই এম সাকসেসফুল এখানে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে একটু নেক্সট দিকে যাই। ওকে, তো ডাটা এন্ট্রি ডিমান্ড, এটা নিয়ে কি কোনো কিছু এক্সপ্লেন করতে হবে? আপনারা তো ডাটা এন্ট্রি ডিমান্ড আছে বলেই ডাটা এন্ট্রি কোর্সে অ্যাপ্লাই করছেন। ওকে, মানে কারো কি বুঝতে হবে যে ডাটা এন্ট্রি ডিমান্ড ডিমান্ড কতটুকু? না। যাই হোক, আমি একটু দেখায় দেই। এক মিনিট, আপনাদের জন্য জাস্ট একটা নামমাত্র প্রোফাইল করে রাখছিলাম, দেখি এটা পাই কিনা। অনেকগুলো আইডি নিয়ে কাজ করি তো, দেখানোর সময় গুলায় যায় সব। আচ্ছা, পাসওয়ার্ডও হয়তো ভুলে গেছি, আল্লাহ জানে। আমাদের তো অনেকগুলা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে। দরকার পড়লে খুলতে পারেন, যখন কাজ বাড়বে তখন আপনার এমনিই খুলতে হবে। সবার ইমেলের অ্যাক্সেসটা ঠিক রাখবেন, কারণ আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো, আপনারা যে গুগল মিটে ক্লাস করেন আপনাদের কি খুব অসুবিধা হয়? না। না ম্যাম, প্রবলেম নাই। না না। কারণ কারণ হচ্ছে যে, হ্যাঁ আমি বলি, কারণ হচ্ছে কি, আচ্ছা আমি এই প্রোফাইলটা একদমই মানে আপনাদেরকে জাস্ট আমার ক্লাসের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আর কি এটা রাখছিলাম। তো যাই হোক আমি দেখাই। উম, এখানে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই। তো দেখেন, ডাটা এন্ট্রি ডিমান্ড বলতে আমি জাস্ট এই কিছু কাজ আমি দেখাবো আপওয়ার্কে। আপওয়ার্কে কাজ অ্যাপ্লাই করা সহজ, সবাই জানে, কিন্তু এটা একদমই সহজ না। আপনাকে আপনার প্রোফাইল লেভেলটা ওরকম হাই রাখতে হবে যেন আপনি অ্যাপ্লাই করার পরে পরে কাজ পান। তো দেখেন এখানে ডাটা এন্ট্রি কাজ করে, ওনার এস্টিমেটেড বাজেট হচ্ছে $1000। দেখছেন উনি কিন্তু ইন্ডিয়ান, তেমন ফরেনার না, আমাদের প্রতিবেশী দেশেরই। উনি একটা জব অফার করছে, পোস্টেড জাস্ট 5 minutes ago। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা তো ওনার জি ওনার ম্যাম দেখা যাচ্ছে। ওনার ডিমান্ড হচ্ছে কি এন্ট্রি লেভেলের, বাট এস্টিমেটেড বাজেট হচ্ছে $1000। চিন্তা করছেন? আবার লিখছে কিন্তু এন্ট্রি এন্ট্রি লেভেল, মানে ওনার এন্ট্রি লেভেলের একজন লাগবে, যেমন আপনাদের মতো আপনারা কয়েকদিন পরে যখন কাজ করবেন, কাজ করে করেই এন্ট্রি লেভেলেই চলে আসবেন। সো এন্ট্রি লেভেলের একজন লাগবে যাকে উনি $1000 ওনার এস্টিমেটেড বাজেট, আর উনি কিন্তু ইন্ডিয়ান। তারপর এখানে দেখেন ম্যাম এটা কোশ্চেন ছিল, আরো আছে। হ্যাঁ বলেন। এগুলাতে কি বিট করে তারপরে ইয়ে করতে হবে? এগুলাতে আপনার কানেক্ট কিনতে হবে, কানেক্ট কিনে কিনে অ্যাপ্লাই করতে হবে। এটা বিডিং ওখানে কানেক্ট কেনার মতোই আর কি, মানে ফ্রিল্যান্সিং এর জগতে বিডিং অবশ্যই করতে হবে। বিডিং এখানে আপওয়ার্কে কানেক্ট কেনা বলে। আচ্ছা তো ওগুলাতে আমরা একটু পরে যাই, আমি জাস্ট ডিমান্ড কতটুকু এটা আর কি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আওয়ারলি রেট বলছে $10 থেকে $35, ইন্টারমিডিয়েট লেভেল, এস্টিমেটেড টাইম হচ্ছে 1 to 3 months। তারপর বলছে 30 hours ওয়ার্ক করতে হবে পার উইক। ওনার একটা প্রজেক্ট ক্রিয়েট হাবস্পট রিপোর্টস, এটাও কিন্তু ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। যাই হোক এখানে অনেক 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 কাজ পাবেন ডাটা এন্ট্রির, অভাব ছাড়া। আপনারা এখানে চাইলে ক্যাটাগরি গুলা চেঞ্জ করতে পারেন নিজে থেকে রিসার্চ করতে গেলে, যেমন
লেস দেন 5 প্রপোজাল, আপনি যদি এরকম কোনো প্রজেক্ট খুঁজেন যে যেখানে 5 প্রপোজালের থেকেও কম, সেখানে আপনি এরকম করতে পারেন যে ডাটা এন্ট্রি ডাটা স্ক্র্যাপিং, জাস্ট ডাটা এন্ট্রি আর ডাটা স্ক্র্যাপিং করে আওয়ারলি রেট $15 থেকে $35, সেটাও আবার ইন্টারমিডিয়েট লেভেল চাইতেছে। এটা হচ্ছে ফিলিপিনের একজন ক্লায়েন্ট, উনি এরকম খুঁজতেছে। অলরেডি 12টা কানেক্টসে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? মাত্র 39 সেকেন্ডস এগো, এটা পোস্ট করছে মাত্র 39 সেকেন্ড আগে, আর এখানে 12 জন কানেক্ট করেও ফেলছে অ্যাপ্লাই। লেভেলটা আচ্ছা হচ্ছে ম্যাডাম, একদম একটা ইন্টারমিডিয়েট প্রশ্ন। লেভেল। ম্যাম একটা হ্যাঁ প্রশ্ন। বলেন। ম্যাম 12 জন যে কানেক্ট হয়েছে তাদের মাধ্যমে আমরা হুম, কিভাবে কানেক্ট করব? আপনারা ওদের মতো করেই কানেক্ট করবেন, ওরা যেভাবে কানেক্ট করছে। না, আপনার এটা কি প্রোফাইল আপনার লাগে এরকম। প্রপোজাল হ্যাঁ, প্রপোজাল পাঠাতে হয়? প্রপোজাল তাহলে এখানে আমি পাঠাইতে হয়। এটা করছি। কি অ্যাপ্লাই নাকি? এটা কি অ্যাপ্লাই করতে এরকম কিছু? না, হুম এটা হুম প্রপোজাল ম্যাম, এটা মেসেজ করে না। প্রপোজাল পাঠানোর জন্য আপনাকে 12 জন, মানে অলরেডি 12 জন এখানে অ্যাপ্লাই করতে। কানেক্ট অ্যাপ্লাই হচ্ছে 12 জন, ঠিক আছে? জি আমি ম্যাম, এখানে জাস্ট প্রপোজাল আপনাকে ডাটা পাঠাইলে এন্ট্রির ডিমান্ড কতটুকু সেটা বোঝানোর জন্য এইগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা জি যখন আস্তে আস্তে এগুলাতে লাইভ কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এগুলার অ্যাকচুয়ালি ডিমান্ড কতটুকু আর কত কম্পিটিশন। সো আপনাকে প্রথমে, আমি বারবার বলি, প্রথমে এন্ট্রি লেভেল থেকে আসতে হলে আপনাকে মার্কেট প্লেস গুলোতে কাজ করতে হবে। মাইক্রো মার্কেট প্লেস গুলোতে কাজ করে একটা সুন্দর পোর্টফোলিও রেডি করতে হবে, তারপর আপনি আপওয়ার্ক ফাইবারে অ্যাপ্লাই করবেন। তো আমরা আস্তে আস্তে ওইসব দিকে যাবো আর কি। মাইক্রো মার্কেট প্লেস গুলোতে কাজও দেখাবো, কাজে অ্যাপ্লাইও করবো, কাজও পাবো, এক্সপিরিয়েন্সও রাখবো, পোর্টফোলিও বানাবো, তারপর আপওয়ার্ক ফাইবারে আমরা আস্তে আস্তে আসবো। যাই হোক, আপনাকে ডাটা এন্ট্রি ডিমান্ড কি সেটা দেখানোর জন্য এই একটু আপওয়ার্কে গিয়ে রিসার্চ করা। তারপর ডাটা এন্ট্রি প্রজেক্ট ভ্যালু, একই একই জাস্ট একই এক্সাম্পল আমি এখানে আবার দিতে যাচ্ছি না। আপওয়ার্কে যেহেতু দেখাইছি যে ডাটা এন্ট্রি প্রজেক্ট ভ্যালু কত, আপনি জাস্ট দেখেন, মাত্র কিছু বোঝা সেকেন্ড গেছে আগে প্রজেক্ট যদি ভ্যালুর অ্যাপ্লাই করে। ডিমান্ড কিরকম। হ্যাঁ, একই, জাস্ট একই এক্সাম্পল আমি এখানে আবার দিলাম, আর কিছু দিতে চাচ্ছি না এই ব্যাপারে। আমরা নেক্সট যাই। তো হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল ইউ গেট, সেম, একদম সেম এক্সাম্পল। আপনি এখানে ডাটা অ্যানালাইসিসে অ্যাপ্লাই করতে পারবেন, ডাটা অ্যানালাইসিসে কাজ করতে পারবেন, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং যেগুলা বললাম ওগুলা। তারপর হচ্ছে এই যে কি জানি একটু আগে দেখাইতে গেছিলাম, আচ্ছা মাইক্রোসফট এক্সেল এ অবশ্যই থাকতে হবে, এক্সপার্ট হতে হবে। এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল এর এখানে বলছে টাইপিং বলছে, তো এগুলোতেও কিন্তু আপনাদেরকে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আহ অনেকগুলা কাজ আছে, এখন কোনটা বলবো? ডাটা এন্ট্রি রিলেটেড ও কাজের কি অভাব আছে? আপনারা জাস্ট ডাটা কোনো কাজ এন্ট্রি। থাকে না, আমাদের কোনো কাজ থাকে না, অনেক সময় পাওয়া যায় তো আমরা কাজ করতে করতে পারবো। হ্যাঁ ডাটা সেটাই। এন্ট্রির অনেক ধরনের কাজ আছে। fancy। তো আচ্ছা কাজও যেমন আমরা আছে, কম্পিটিটরও সমান আছে। হ্যাঁ জি। সেটাই। আচ্ছা ঠিক আছে, তো উইথড্র মেথডটা এখানে আমি জাস্ট একটু সংক্ষেপে বলবো। আপনাদের সবার যখন অ্যাকাউন্ট করবেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বা এবিসি ওয়ার্কার বা অন্যান্য মার্কেট প্লেসে, তখন অবশ্যই আপনাদের ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ডটা করে ফেলবেন। কারণ ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন না। আপনি বায়ারদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন না, বুঝতে পারছেন? তো এটাকে ডুয়াল কারেন্সি কার্ড বলে, যে কোনো ব্যাংকে, ইবিএল এই যে বলেন। পায়োনিয়ার ডুয়েল কারেন্সি এটা। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল। পায়োনিয়ারে না করাই ভালো, কারণ পায়োনিয়ারে আপনার এক্সেস করা বা যে একটা কস্ট আছে ওইটার রেটটা অনেক বেশি। তো ডুয়াল কারেন্সি কার্ডই সাজেস্ট করব সবাইকে। আপনারা ইবিএল বা আপনার ইউসিবি ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংকেও আছে, এখন ব্র্যাক ব্যাংকেও আছে, তো ম্যাম ওগুলো একটা থেকে প্রশ্ন। আপনাদের ডুয়াল কারেন্সি কার্ডটা করে নেবেন, ঠিক আছে? জি ডাচ বলেন। বাংলা এটা কেমন হবে ডাচ বাংলাটা? সব ব্যাংকই এখন ভালো, সব ব্যাংকই ডুয়াল কারেন্সি কার্ড অনেক ভালো সার্ভিস দিতেছে। তো আমি ম্যাম হচ্ছে একটা ইবিএল প্রশ্ন। ইউজ করি তো। জি বলেন। ম্যাম এখানে এই বায়ার কি মার্কেট প্লেসের বাইরে নিয়ে কাজ দেওয়া দিবে নাকি মার্কেট প্লেসের ভিতরে? এই ফেক বায়ার কিভাবে চিনবো এটা একটু বলবেন না? হ্যাঁ, ওইগুলাতে আমরা আস্তে আস্তে আসি এখন। কিভাবে একবার বায়ার তারা হলো চিনবেন রিভিউ ওইটাও গুলো দেখতে হবে, ওইটাও রিভিউ প্র্যাকটিক্যালি দেখতে হবে, দেখা রেটিং দেবো। দেখতে হবে, রিভিউ রেটিং দিয়ে নির্ণয় হ্যাঁ, করতে হবে কিন্তু সব স্ক্যামার না থেকে কেন। বড় কথা, সব থেকে ম্যাম বড় আসসালামু বিষয়টা আলাইকুম। একজন কথা বলেন, আমি আসসালামু আলাইকুম। একজনের কথার উত্তরটা দেই আগে, তারপর একটু আসেন।
তো ম্যাম আমি কথাটা বলি, হ্যাঁ জি বলেন। ম্যাম, আসলে হয়েছে কি, আমি আপনার আপল থেকে একটা অর্ডার পাইছিলাম আর কি, ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলছিলাম মেসেঞ্জারে, তাই না? জি জি আমি আপনাকে বলছিলাম যে টেলিগ্রামে যখন কেউ আপনাকে বলবে সে কথা বলেন বা কলে থাকেন বা ওইগুলা এগুলা টোটালি ইগনোর করবেন, জি ম্যাম, ঠিক আছে? আমাকে আর টেলিগ্রামের ওইসব মাধ্যমে ইয়ে বিষয়ে করছিল আর আমরা কি। পরে আসবো। জি বলেন। আমাকে টেলিগ্রামের মাধ্যমে ওই বাইরে মেসেজ করছিল। বুঝতে পারছি, বাট ওগুলা কাজ ইগনোর করবেন, কারণ টেলিগ্রাম এখন একদমই সেফ না। অনেক অনেক বেশি ফেক, মানে কি বলবো, অনেক বেশি জি, মানুষ ফেক রিলেটেড প্রজেক্টে কাজ করে। তারপর আমি তো কাজ করে দিয়েছিলাম। আপনাকে, জি আমি দেখছি তারপর সেটা, কাজ, আপনাকে বলবে ইনভেস্ট করেন, কিন্তু আপনার এই যে আপওয়ার্ক ফাইবারের যে কাজগুলা, এখানে কখনোই আপনাকে এরকম ভাবে ইনভেস্ট করতে বলবে না। জি এত টাকা ইনভেস্ট করেন আপনি, এত রেটে এত টাকা পাবেন, এগুলা বলবে। সো এগুলা অ্যাভয়েড করবেন। এগুলা এগুলা মোটেও মানে রিয়েল কাজ না, রিয়েল মার্কেট প্লেস না। এইটুকুই বলার ছিল। পরে আমরা এগুলো নিয়ে আরো আরো বেশি বিস্তারিত জানবো, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম আপু, একটা এ- প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। আমি জানতে চাচ্ছি যে কত খরচ হতে পারে আর কি এটা করতে, ডুয়াল কারেন্সি করতে কত মিনিমাম খরচ হতে পারে? আমি ডাচ হ্যাঁ, বাংলা ব্যাংকে ইবিএল এ করতে চাচ্ছি। ইবিএল এ ম্যাম একটা কথা বলি। 1,000 টাকা নেয়। ইবিএল এ ডুয়াল কারেন্সিতে আপনার ডলার ইনভেস্টমেন্টের একটা যে ব্যাপারটা আছে, ওগুলোর জন্য 1,000 টাকার মতো নেয় ডুয়াল কারেন্সি করতে গেলে। আর এখন ডাচ বাংলা ওরা ব্যাংক। তো হচ্ছে আপনার যে কার্ডই প্রোভাইড করে সবই ডুয়াল কারেন্সি, মানে অটো থাকে, জাস্ট আপনার ডলার এন্ডোর্সমেন্টটা করতে হয়। আমি তো ইবিএল ইউজ করি, তো আমি ইবিএল নিয়ে একটু ভালো বলতে পারি আর কি। ইবিএল। আপনারা চাইলে ডাচ বাংলা, মাইক্রো সরি ব্রাক ব্যাংক, ওগুলাতেও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম আপু, ইবিএল এর কোন কার্ডটা? এটা ওই যে অ্যাকোয়া মাস্টার ডুয়াল, কার্ড, ওটার আচ্ছা কথা? ম্যাম একটা না কথা না, বলি। ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড আছে, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডে করে নেবেন। মানে ম্যাডাম আপনার যে এটা কি ডেবিট সিটি ভিসা কার্ড ব্যাংকে যেটা হয়? থাকে, বুঝতে ওইটা পারছি, ডুয়াল নাম কারেন্সিতে থাকবে। এটা করে কি নেবেন। ভিসা কার্ড না মাস্টার কার্ড হবে? হ্যাঁ, ভিসা ডেবিট ভিসা কার্ড কার্ড। যেটা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যালো, ভিসা। এইটাতে অ্যাকচুয়ালি মাস্টার ব্যাংকই কার্ডটাতে সবচেয়ে কি ভালো হবে? বলতে পারবে। ম্যাম ব্যাংকে ম্যাম আমি যে ব্যাংকে কথাটা গিয়ে বলতেছি আপনার ম্যাম। হ্যালো একটা কথা বললাম। হ্যালো, একজন কথা বলেন। আমি তো বলে আপনাকে ফ্লোর চাচ্ছি, ফ্লোর দিচ্ছেন না ম্যাম। জি বলেন। ওই পেন ইয়ার কার্ডটার কি ওইটা কি খবর? ওইটা কি করা যাবে না? না, পায়োনিয়ারের যে কার্ডগুলা, ওইগুলা আপনার, আমি বললাম তো ওইগুলাতে খরচ অনেক বেশি। ওগুলা ইউজ না করাই ভালো। আপনি ডেবিট ভিসা কার্ড থেকে ডুয়াল কারেন্সি ট্রানজাকশন, মানে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন। যে কোনো ব্যাংকে এখন এগুলা প্রোভাইড করে। আপনি ব্যাংকের কাস্টমার সার্ভিসে গেলে ওরা হচ্ছে আপনাকে একদম A to Z সব বলে দিবে। ম্যাম একটা কথা বলতে পারি সবার উদ্দেশ্যে, জি বলেন। অনুমতি দিলে? সেটা হচ্ছে এই যে কার্ডে ডুয়েল কারেন্সি, সিঙ্গেল কারেন্সি, শুধু ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার ডেবিট কার্ডে আমি ডুয়েল কারেন্সি করব, বাকি সব কথা ওরাই বলে দেবে। আমাদের ক্লাসে সে ওনারা ভালো বলবে, আচ্ছা ব্যাংক ওয়ালারা। আমি বলতেছিলাম আমি যে হচ্ছে শুধু আমাদের ক্লাসের অ্যাডভাইস ভিতরে দিলাম সব যে আউটের আপনারা, কথাগুলা আমার মনে বলে ক্লাসের ভিতরে কথাগুলো না বললে অনেক ভালো হয়, কারণ এগুলো জি ক্লাসের ভিতরে জি তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এগুলো জি আপনাদের জি জি পার্সোনাল গ্রুপ করা আমি হয়েছে, আপনারা আপনাদেরকে, এই কথাগুলো আপনারা গ্রুপে কথা বলে এগুলো মিট করে নিতে পারেন সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, এগুলো ওকে তো আমাদের ফাইন, স্টপ অযথা করেন, আমাদের অবশ্যই। টাইম লস। ওকে স্টপ করেন। আমি জাস্ট আপনাদেরকে অ্যাডভাইস দিলাম ডুয়াল কারেন্সি কার্ড করে রাখবেন আর ডলার এন্ডোর্সমেন্টটা করে রাখবেন। বাকি সব ইজি হয়ে যাবে। আর ব্যাংক থেকে একটু পরামর্শ নিলে আর কি বেটার হয়। ওরা কাস্টমার সার্ভিসে গিয়ে ওদেরকে বললে ওরা আপনাকে A to Z বলে দিবে। এখন আসি আমাদের মেইন টপিক, যেটা আমি শুরুতেই বলছিলাম, গুগল শিট আর MS এক্সেল। গুগল শিট অথবা MS এক্সেল। MS এক্সেল এ আপনার প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে শিট আমরা রেডি করব, কিভাবে শিট সাজাবো, কিভাবে রিপোর্ট করব। বাট বেটার হয় গুগল শিটটাতে ইউজ টু হওয়া, কারণ আমরা ম্যাক্সিমাম কাজ গুগল শিটে করব। এই জন্য আমি ক্লাসের শুরুর দিনই আপনাদেরকে গুগল শিটের মাধ্যমে হোমওয়ার্ক সাবমিট করার পরামর্শ দিছিলাম। তো এটা নিয়ে আর বড় করে এক্সপ্লেনেশন আমি দিতে যাচ্ছি না। আজকে আমরা একটু MS ওয়ার্ড বেসিক এর দিকে যাই, কারণ আমার এখানে বেসিক স্টুডেন্ট অনেক বেশি। ওকে, তো আমি একটু বেসিক এর দিকেই যাই। MS ওয়ার্ড এর বেসিকে, আচ্ছা দেখেন আমার এটাতে কিন্তু একটা এমএস MS ওয়ার্ড না, সরি, এখানে গুগল ওয়ার্ড দিই। গুগল ওয়ার্ড বেসিক, ওকে।
শুরু থেকে দেখাই, ঠিক আছে? তাহলে একটু ইজি হবে। আমি আমার ড্রাইভে আছি, তো ড্রাইভ থেকে আমরা গুগল ডক্সে যাব। আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো? জি দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। ইয়েস টিচার। তো জি ম্যাম, দেখা ওকে, যাইতেছে। ঠিক আছে। তো গুগল ডক্স থেকে আমরা একটা ফাইল ওপেন করব। এই যে দেখেন, গুগল ডক্স এখানে ক্লিক করলে আমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা ফর্ম এ টেমপ্লেট দুইটা অপশন আসে। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ওপেন করব। তো আমার এই যে আমার শীটটা যেটা, এটা কিন্তু একটা গুগল ডক্স এর শীটের মধ্যে আমি রেডি করে রাখছি, যেন আবার ক্লাসের টপিক গুলো কভার করতে ইজি হয়। তো আপনাকে ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে কক্সবাজারের 10টা হোটেলের একটা রিপোর্ট গুগল ডক্স এর মাধ্যমে বা ডক্স এর মাধ্যমে শেয়ার করে দেন হচ্ছে পিডিএফ আমাকে দেন, ঠিক আছে? তো আমরা এখানে লিখবো কি শুরুতে, টপ 10, ওকে, ছোট করে আসতে, টপ 10 হোটেলস ইন কক্সবাজার, বাংলাদেশ। তো এইটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। আপনারা কি এমএস ওয়ার্ডে কাজ করার কারোর এক্সপিরিয়েন্স আছে? আসতে জি আপু। কেউ কি এমন আছেন জি ম্যাম। যে ইয়েস টিচার। আচ্ছা, তো কেউ কি এমন আছেন যে একেবারেই এমএস ওয়ার্ডে কাজ করেন নাই বা ডক ফাইলে কাজ করেন নাই? জি ম্যাম, আমি করি নাই। ওরা হয়েছে অনেক কাজ ম্যাম, আমি করি নাই। আমরা করি নাই। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমি এখানে বেসিক ওটা থেকে দেখে শিখাইতেছি, তো বেসিক থেকে শিখাইতেছি, তো তাই একটু জিজ্ঞেস করে নিলাম। ওকে, ফাইন। তো আমি এখান থেকে এই যে অপশনটা আছে, এখান থেকে আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিছি। তারপর এখানে এই যে অপশনটা আছে, মাউস দেখতেছেন, মাউস থেকে দেখেন এখানে আমি ফন্ট ছোট বড় করে নিলাম। এটা আমি একটু বড় রাখলাম, এইটুকু। ওকে, তো এখন দেখেন এই যে ফরম্যাটের অপশনটা আছে না, দেখতে পারতেছেন? এই যে ফরম্যাটের একটা অপশন আছে। জি ম্যাম। ওকে, দেখা যাচ্ছে। এই যে ইনসার্টের একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি জি হুম, আচ্ছা। তো জি। এই ইনসার্ট থেকে আমরা টেবিল বানাবো, ঠিক আছে? তো টেবিল, এই যে দেখেন এখানে আপনি অসংখ্য টেবিলের কলাম, রো এগুলো সিলেক্ট করতে পারবেন, আপনার পছন্দ মতো অসংখ্য করতে পারবেন, কোনো সমস্যা না। জাস্ট আপনি চুজ করলেন, আমি এখানে চুজ করলাম। তো এখানে আমি কি করব, নেম দিব। আচ্ছা, আমি এখান থেকে একটু ফন্টটা চেঞ্জ করে নেই, লিখতে সুবিধা হবে, সাইজটাও চেঞ্জ করে নিই। তো হোটেল নেম দিলাম। তারপর কি লাগবে, লোকেশন লাগবে, ঠিক আছে? এটাতে জাস্ট একটু সমস্যা হয়, বারবার ফন্ট চেঞ্জ করতে হয়। ওকে, টাইমস নিউ রোমান গুলো দেখো। লোকেশন লাগবে, আচ্ছা পরে আমি একেবারে চেঞ্জ করে নিব। তারপর লাগবে কি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, তারপর রিভিউ বা ইমেল, রেটিং। ইমেল, রেটিংটা ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো রিপোর্টের সময় রেটিং এর অপশনটা রাখবেন, কারণ রেটিং রাখলে কি হবে, কলামটা ক্লায়েন্ট কিভাবে করবো আর ইজিলি একটু বুঝতে দেখাবেন? পারবে। কোনটা? ম্যাম, কলামটা কিভাবে করবো আর একটু দেখাই দেন। হ্যাঁ, আমি দেখাবো, সাবজেক্ট আরেকবার দেখাবো। টেবিলে আমি জাস্ট এটা জি একটু ম্যাম, শেষ দেখা করে দেন। নিই, হ্যাঁ, এটা শেষ করে নিই, তারপরে দেখাবো, ঠিক আছে? জি। ওকে, আহ লোকেশন দিলাম, কন্ট্যাক্ট দিলাম, সিরিয়াল রেটিং নাম্বারটা দিলাম। কি হয়ে গেছে বুঝতে পেরেছি। সিরিয়াল নাম্বারটা দিতে হবে। কি বুঝি নাই, একবার সিরিয়াল নাম্বারটা দিতে হবে আরেকবার না? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল নাম্বারও দিতে হবে, রাইট। থ্যাংক ইউ, মনে করিয়ে দিয়েছেন। ওকে, আমি এখানে ধরেন সিরিয়াল নাম্বার দিয়ে দিই, হোটেল নেম, কন্টাক্ট, রেটিং, আচ্ছা এখানে দিয়ে দিই লোকেশন। ওকে, তো আমি কি করি, এইগুলাকে একটা ফন্ট স্টাইলে নিয়ে আসি।
আচ্ছা, আপনারা এই যে সিলেকশন গুলা যে করতে হয় সেগুলো কি বুঝেন কিভাবে সিলেক্ট করতে হয়? এই যে আমি যে এই যে সিলেক্টটা করলাম, জি জি ম্যাডাম, জি ম্যাডাম। জি এগুলো বুঝি। অনেকেই তো এটা বুঝতে পারে না। এটা আপনারা তো মাউস, সহজ এই যে। হ্যাঁ মাউস দিয়ে ইজিলি ইউজ করতে পারেন, কিবোর্ড দিয়ে জি ইজিলি ইউজ করতে পারেন। ওকে, এগুলো অনেক তো আমি সহজ। যদি চাই এই জায়গাটাকে একটু শর্ট করে নেই, দেখতে ভালো লাগবে, সিরিয়াল নাম্বারের জন্য তো আমার এত বড় লাগবে না, তাই না? জি ওকে, জি দিলাম সিরিয়াল নাম্বার। এখন আমরা কি করব? গুগল ইউজ করব। গুগলই আমাদের একমাত্র একমাত্র ভরসার জায়গা। যাই হোক, তো আমি সার্চ দিলাম বেস্ট, নাকি না বেস্ট লাগবে না, হোটেলস ইন কক্সবাজার। ওকে, এই যে দেখেন এখানে হোটেল সি পার্ল বিচ আছে, এটাতে যাই। এগুলো প্রত্যেকের নতুন কেবিনে যেতে হবে না, তাহলে সতর্ক একসাথে পাওয়া যাবে। কি নতুন ট্যাব বুঝি ওপেন করে নাই? নিতে হয় না ম্যাডাম? নতুন করে ট্যাব ওপেন করে এগুলো তথ্য নিতে হয় না? হ্যাঁ, আচ্ছা, এখানে কি আসতেছে? আচ্ছা, এটা একটা অন্য একটা জায়গায় চলে গেছে। আচ্ছা, এখান নতুন থেকে দেখি, এই যে এই যে টুলস জায়গাটা ইউজ দেখেন। করতে হয়, টুলস গুলা সরি, বুঝি নাই। টুলস ইউজ করতে হয় না? কি বিভিন্ন করতে টুলস হয় না, গুলা আরেকবার বলেন। কেউ কি ওনার কথা শুনতে পারতেছেন? করার জন্য আরেকবার বলেন তো, আমি শুনতে পারতেছি না নেটওয়ার্কের জন্য, বললাম, সরি। যদি কোনো তথ্য না পাওয়া যায় ইজিলি ভাবে, তাহলে বিভিন্ন টুলস ইউজ করে যে ইমেল, ওয়েবসাইট এগুলো খুঁজে বের করা যায় তো সহজেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই, অবশ্যই চাই, একটু আস্তে ধীরে চাই আমরা বিভিন্ন টুলস ইউজ করতে। সো আমাদের জন্য তো গুগলটা তো সবার কাছে পরিচিত, ঠিক আছে? এর জন্য আমি গুগলটা সাজেস্ট করলাম। গুগলেই আপনি সব টুলস ইউজ করবেন, গুগল থেকেই তো সব টুলস পাবেন। তো দেখেন এখানে হোটেল কক্স হিলটন, আমরা এটা নাই, এখানে নিয়ে কপি করে জাস্ট প্রেস করে দিই। ও নো, সব চলে আসছে। আচ্ছা, কি হোটেল কক্স হিলটন? তো এখানে তাদের নাম্বার আমরা কোথায় পাবো? এই যে তাদের নাম্বার, নাম্বারটা কপি করলাম, পেস্ট করে দিলাম। তো তাদের রেটিংটা কত? রেটিংটা আমরা কিভাবে দেখবো? এই যে দেখেন 4.1 স্টার, ঠিক আছে? তো এই রেটিংটা আমরা নিব। এখন এই যে লোকেশনটা আছে, লোকেশনটা আমরা একটু লিংক করার চেষ্টা করব, ঠিক আছে? তো ধরেন এই লোকেশনের জন্য আমি এই লিংকটা ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে এখানে যে ওনাদের যে অ্যাড্রেসটা আছে, সুগন্ধা পয়েন্ট কক্সবাজার, এখান থেকে জাস্ট এইটুকু নিয়ে নিই। ওকে, সুগন্ধা পয়েন্ট কক্সবাজার, এটা আগে নেই। এই লিংকটা কপি করলাম, কপি করে আমি এই লিংকটা কি করব? ইনসার্ট করার চেষ্টা করব। মানে ইনসার্ট করলে কি হবে, ওনারা এই এই ইয়ার মধ্যে, লেখাটার মধ্যে ক্লিক করলেই সরাসরি লিংকে, মানে ওই লোকেশনের জন্য ওই লিংকটাতে চলে যাবে। ওকে, দেখছেন? হ্যালো? জি ম্যাডাম। জি ম্যাম, জি দেখতেছি। ম্যাম দেখছি দেখছি। জি ম্যাম, আবার ওকে, একটু আবার দেখান। আচ্ছা, আমি আরেকটা হোটেল নেই, তারপর আরেকবার দেখাবো, আর পরে আমি একসাথে সব ফন্ট চেঞ্জ করে দিব। আগে ওকে লেখাগুলো ওকে। শেষ করি। দেন সিগালের দিকে যাই, সিগাল, সিগাল হোটেল, এটাতে একটু যাই, এখানে একটু লিখে নিই সিগাল হোটেল। আপনি যখন কোনো রিপোর্টের মধ্যে এরকম লিঙ্ক আপ করবেন, তখন রিপোর্টটা কিন্তু একটু স্ট্যান্ডার্ডিটির মধ্যে চলে আসে। যে কেউ দেখলে বুঝতে পারবে যে আপনি ডক্সে অনেক ভালো কাজ পারেন। তো চেষ্টা করবেন সবসময় একটু স্মার্টনেসটা রাখার আর কি, আপনার যে কোনো রিপোর্টের মধ্যে, ঠিক আছে?
এক্সপিডিয়াতে চলে আসছে না, এই একটা ফালতু জায়গা। এখান থেকে নিব না, এটাতে যাই, বা সাইমন বিচে যাই, সাইমন বিচ হোটেলে যাই। হ্যাঁ, এখানে এটা করি। লেখার সাথে কপি করা উত্তম হবে না? আপনারা সব সময় কি করবেন, এই যে এখানে দেখেন গুগল, এটা কিন্তু গুগলের নিজস্ব একটা মানে ওয়েবসাইটের মতো ক্রিয়েট করা আর কি, ওরা নিজেরা এটা সাজায় রাখছে। তো সব সময় চেষ্টা করবেন রিপোর্ট করতে হলে গুগলের মানে অরিজিনাল যে ওয়েবসাইট গুলো সেখানে যাওয়ার। এই যে এক্সপেডিয়া বলেন বা অন্যান্য কোনো কিছু বলেন, বুকিং.com বলেন, ওগুলা পুরাই ফালতু করে সাজায় রাখছে এরা, মানে প্রপার ইনফরমেশন দিতে চায় না, বা আমরা যে নিয়ে কাজ করব ওইটারও সুযোগটা দেয় না। আচ্ছা, ওদের রেটিং হচ্ছে 4.5। এই যে এখানে যে রেটিং গুলো আছে না, এগুলা হচ্ছে আর কি গুগলের রেটিং, বা গুগলের রেটিংটাই আর কি সব থেকে বেশি হচ্ছে রিকমেন্ডেড। সো আমরা এটাই নেওয়ার চেষ্টা করবো সবসময়। তারপর এই যে আমি এটাতে লিঙ্ক আপ করছি, যেটা আরেকটা দেখাচ্ছি এখানে, মেরিন ড্রাইভ রোড কক্সবাজার। ওকে, আমি এখানে লিখি মেরিন ড্রাইভ রোড। এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট, এই যে ইনসার্ট লিংক দেখা যাচ্ছে। হ্যালো, জি ম্যাম, দেখা যাচ্ছে। জি জি ম্যাম, ম্যাম। দেখা ওকে, যাচ্ছে। ইনসার্ট লিংকে গেলাম। এখানে দেখেন আপনি প্রত্যেকটা কির মধ্যে যখন মাউসটা রাখবেন তখন কিবোর্ডের অপশন গুলা কিন্তু সাজেস্ট করে। তো আপনাকে মাউস ইউজ করার পাশাপাশি কিবোর্ডে কিন্তু এক্সপার্ট হতে হবে। এই যে দেখেন এখানে কন্ট্রোল+K লেখা, তো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+K চাপেন তাহলে আপনার সরাসরি ইনসার্ট লিংকের অপশনটা ওপেন হয়ে যায়। তো আমরা এখানে যে লিংকটা কপি করছিলাম গুগল থেকে, ওই লিংকটা পেস্ট করলাম, পেস্ট করে অ্যাপ্লাই দিলাম। এই যে লিংক আপ হয়ে গেছে, দেখতে পারছেন? জি। ওকে, তো আমরা আহ এই লেখা যতগুলা লেখা আছে সবগুলাকে সেম ফন্টে নিয়ে আসি সিলেক্ট করে। এটা না, টাইমস ফ্রম নিউরোমান্টি, তারপর একটু ছোট করে নিই, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এই লেখাগুলো ঠিক হতে চায় না কেন? গুগল থেকে যে কপি পেস্ট করছি না, গুগলের অরিজিনাল ফন্টটাই রয়ে গেছে। ওকে, কাস্টমাইজ করে দিলে হবে ম্যাডাম। অলরাইট। তো দেখেন আমরা একটা সিম্পল এরকম একটা রিপোর্টের জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখাইলাম। আপনারা এগুলা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। ওইখানে অনেক প্রচুর অপশন আছে, এখানে এডিট ভিউ আছে, এখানে ভিউ ভিউ গেলে আপনি দেখেন শো প্রিন্ট লেআউট বা যাই আছে, এগুলা প্রত্যেকটা কি আপনার সাথে, মানে প্রত্যেকটা কির সাথে আপনার পরিচিত হতে হবে, পাশাপাশি এগুলোতে প্র্যাকটিস করে করে এক্সপার্ট হতে হবে। তো দেখেন আমি যে এখানে একটা শীট বানাইছি, এটা আমি কেন আমার ক্লাস অনুযায়ী মানে ক্লাসের কথা চিন্তা ভাবনা করে এরকম একটা শীট বানাইছি। আমি যেগুলো টপিক নিয়ে কথা বলবো প্রতিদিন ক্লাসে, সেগুলো যখন কভার হয়ে যাবে তখন আমি একটা টিক নিয়ে দিব, তাহলে পুরাটার মধ্যে একটা লাইন চলে আসবে, যেন আমি বুঝতে পারি আমার এই টপিক গুলা কভার হয়েছে। তো আমি এখানে একটা জিনিস দেখাই, যেমন ধরেন আমি এখানে লিখলাম এই হোটেল কক্সেস, এটাই আবার লিখি ফিল্ডটা, এখানে লিখলাম। ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আমি বুলেটস এন্ড নাম্বারিং এ যাব। বুলেটস এন্ড নাম্বারিং এ গেলে যে দেখেন এই যে চেকলিস্ট এন্ড মেনু আছে না, চেকলিস্ট এন্ড মেনুতে দুইটা পয়েন্ট আছে, আমি এই যে এটা নিলাম। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার পুরোটা হেডলাইন মানে লেখাটার উপর একটা লাইন চলে আসে।
দেখতে পারছেন? আবার দেখাবো? জি। আচ্ছা, আবার দেখেন। দেখাই আমি। ওকে, এই যে আমি যে স্যামন বিচ হোটেল এটার পাশে আমার মাউসটা রাখলাম, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে বুলেটে গেলাম, বুলেট থেকে চেকলিস্ট মেনুতে আসলাম, এসে এই যে ফার্স্ট অপশনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে যখন আমি এই যে টিক বক্সের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমার পুরাটা লেখা মার্ক হয়ে যাবে। আবার এটা আমি আউট করতে পারবো। ঠিক আছে, ওকে, এটা আমি রিমুভ ওকে। করে দিলাম। আবার এখানে দেখেন এইটাতে তো আমি টিক দিয়ে রাখছি, তারপর আমি যখন এন্টার ক্লিক করব তখন আরেকটা অপশন আসবে, আমি দিলাম আবার সাইমন বিচ হোটেল, জাস্ট একটা লিখলাম আর কি। তো যখন আমি আবার এটাতে ক্লিক করব তখন শেষ, এটা পুরাটাই কভার হয়ে গেল। তো এগুলো আর কি জাস্ট একটা স্মার্টনেস, আপনি যে কোনো সময় যে কোনো কিছু নোট করে এভাবে সাজিয়ে রাখতে পারেন আপনার ডক্স ফাইলে। বুঝতে পারছেন? জি ম্যাম, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাম, ওইগুলা করতে কি কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হবে নাকি মোবাইলের মাধ্যমে আমরা ট্রাই করতে পারবো? মোবাইলের মাধ্যমে পারবেন, আমি একটা ভিডিও দিয়ে দিব, মোবাইল থেকে কিভাবে করবেন সেটার ভিডিও দিয়ে দিব। আমি ওকে ম্যাম, কেন ধন্যবাদ। গুগল ডক্স আর গুগল শিট সাজেস্ট করি, কারণ প্রত্যেকটা মোবাইলে কিন্তু গুগল ডক্স আর গুগল শিট আপনি ড্রাইভ থেকে ইজিলি নামাতে পারবেন, ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে ম্যাম, আর ধন্যবাদ। যাদের কম্পিউটার আছে তারা কি এমএস ওয়ার্ডে করলে তো আরো ভালো বেনিফিট পাবে। না, আমি এমএস ওয়ার্ড সাজেস্ট করি না, কারণ আপনি এমএস ওয়ার্ড কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে ইজিলি শেয়ার করতে পারবেন না। আপনাকে ইমেল দিতে হবে, ইমেইলে আলাদা করে ফাইল সেভ করে আবার মানে ল্যাপটপে আলাদা করে ফাইল সেভ করে আবার ইমেইলে নিয়ে আবার অ্যাটাচ করা, ওইটা একটা টাফ। আপনি যখন গুগল শিট বা গুগল ইয়াতে কাজ করবেন তখন আপনি সরাসরি আপনার ফাইলগুলো শেয়ার করতে পারবেন লাইক দিস। আমি যখন শেয়ার অপশনে যাব, যেরকম আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন ঠিক সেরকমই, তো শেয়ার অপশনে গিয়ে রেস্ট্রিক্টেড অপশনটা তুলে দিব, অথবা রাখলে রাখতে পারেন। আপনি যদি মানে আপনার ফাইলটাকে সেভ রাখতে চান তাহলে এরকম ভাবে রেস্ট্রিক্টেড অনুযায়ী শেয়ার করতে পারেন, অথবা যখন যদি আপনি চান আপনার ক্লায়েন্ট জাস্ট ভিউ করবে, সো এনিওয়ান উইথ দ্য লিঙ্কে দিয়ে কপি লিঙ্ক দিলেন, আপনি ডান দিলেন আপনার ক্লায়েন্টের ইমেইলে, বা আপনার ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলবেন আপওয়ার্কে আপনাদের ইয়া থেকে, ওখানে গিয়ে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলেন, ক্লায়েন্ট পেয়ে যাবে, ইজিলি দেখতে পারবে। তো ক্লায়েন্টও বুঝবে যে আপনার স্ট্যান্ডার্ডিটি লেভেলটা কতটুকু। তো এগুলোর মধ্যে একটা স্ট্যান্ডার্ডিটি আছে, তো তাই আর কি। আপনাকে প্রফেশনাল হতে হবে। আর এমএস ওয়ার্ড, এমএস এগুলো তো এখন কমন জিনিস, বা যে কেউ ইউজ করতে পারে, বাট আমার কাছে মনে হয় আমি যখন যেরকম কাজ করি আমি সবসময় গুগল শিট বা গুগল ডক্স নিয়ে কাজ করি, কারণ আমার কাছে এটা স্মার্টনেস লাগে, এটার মধ্যে একটা স্মার্টনেস আছে, এটা একটা প্রফেশনাল একটা, আপনি যে প্রফেশনাল সেটা একটা পরিচয় দেয়। বুঝতে পারছেন? তাছাড়া আপনারা এই যে লেখাগুলোকে আপনি কালারও করতে পারেন। এই যে এখানে যে একটা হাইলাইটের, এখানে ক্লিক করলে দেখেন হাইলাইট কালারের অপশনটা দেখা যাচ্ছে না, এখানে গিয়ে জি। আপনি হাইলাইট করতে পারবেন লেখাকে। দেখেন লেখাটা হাইলাইট হয়েছে, একটু দেখতে ভালো লাগতেছে। আবার চাইলে এটা রিমুভও করতে পারেন, নো প্রবলেম। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমি নান অপশনটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনি লেখাটাকেও কালার করতে পারেন, জি। লেখাটা কালার চেঞ্জ করলেন, বোল্ড করতে চাইলে বোল্ড করলেন, অনেক অপশন আছে। তাছাড়া আপনি যদি আপনার ডক ফাইলে কোনো ছবি অ্যাটাচ করতে চান অ্যাটাচ করতে পারেন। এই যে এখানে অপশন আছে আপনার আপলোড ফ্রম কম্পিউটার, ড্রাইভ, ফটোজ, বা আপনি কোনো একটা ইউআরএল এনে রাখতে চাইলে ইউআরএল ও রাখতে পারেন। কম্পিউটার থেকে আনতে চাইলে ধরেন আমি, হ্যাঁ, এটা নিলাম বা এটা নিলাম, বা এটা না, ধরেন এটা নিলাম, এটা জাস্ট দেখানোর জন্য আর কি নিলাম। ঠিক আছে, এটা ছবিটা চাইলে আপনি ছোট বড় করতে পারেন। এই যে একটা পেজে হয়ে গেছে এটা, এই একটা ঝামেলা। ওয়েট, হুম, যদি দরকার পড়ে ছবি এড করা এড করতে পারেন। ফোন থেকে করতে গেলে একটু ডিফিকাল্টি আসবে শুরুর দিকে, বাট করতে করতে ঠিক হয়ে যাবে।
এক্স্যাক্টলি সেম, মানে আপনি এমএস ওয়ার্ডে যেরকম কাজ করবেন ওরকমই, বাট এটাতে বেনিফিটটা একটু বেশি আর কি। সো এরকম অ্যাটাচ করতে চাইলে অ্যাটাচ করতে পারেন, না চাইলে না করতে পারেন। আমরা যেহেতু হোটেল নিয়ে কাজ করতেছি, হোটেলের কিছু ডিটেলস আমরা দিলাম। তো আপনি যদি চান যে হোটেল কক্স কক্স হিলটনের একটা ছবি এখানে অ্যাটাচ করবেন, এখানে আপনি লিখতে পারেন হোটেল কক্স হিলটন, যদি মন চায় আর কি, দিতে চাইলে দিতে পারেন। আর না হলে ক্লায়েন্ট তো লিঙ্কে গিয়ে এমনিতেই দেখবে হোটেল কক্স হিলটনের ছবি। এভাবে একটা ম্যাম নাম আমার দিলেন। কথা ছিল। হ্যাঁ বলেন। জি, আমি ইন্টারনেটে চলে গেছিল, ওই যে লিঙ্কটা কিভাবে অ্যাড করে আর চেক বক্সটা ওইটা একটু আবার দেখাবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, দেখাচ্ছি, 1 মিনিট। আচ্ছা তাহলে আমি আরেকটা নাম নিই। মাস্কাট হলিডে, এটা যাই। দেখেন মাস্কাট হলিডের নামটা নিই, কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্টাক্ট কপি করলাম। গুগলের সাইট থেকে সবসময় নেওয়ার চেষ্টা করবেন, কারণ গুগল থেকে আপনি অরিজিনাল রিপোর্ট পাবেন। 4.1 স্টার। হ্যাঁ, তারপর এখানে যদি আসি আমি, এখানে বলছে কি কক্সবাজার, আছে জাস্ট কক্সবাজার প্লট 58, আর কিছু দেয়া নাই। ওকে, আমি লিঙ্কটা কপি করি শেয়ার থেকে, জাস্ট কপি লিঙ্কে দিবেন, লিঙ্ক কপি করবেন। তারপর এখানে গিয়ে যদি লিখতে চান কক্সবাজার, কি লেখা আসতেছে, আচ্ছা লিখি তারপর ঠিক করবো। এই যে দেখেন আমার এই লেখাটা কক্সবাজারের এই অপশনটা আমি চুজ করব আগে। কক্সবাজারটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে ইনসার্টে গেছি। আমার মাউসটা দেখতে পারতেছেন যিনি প্রশ্ন করছেন? জি জি, দেখতে পাচ্ছি। ওকে, মাউসের এই যে ইনসার্টে গেছি, ইনসার্টে যাওয়ার পরে এখানে একটা অপশন আসছে, ড্যাশবোর্ড আসছে। এখানে আমি যে লিঙ্কটা কপি করলাম না, ওটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনারা কপি করতে হয় কিভাবে, কিভাবে পেস্ট করতে হয় এসব তো জানেন? জি ম্যাম। জি ম্যাম জানি। জি ম্যাম। যারা জানেন না, যাদের কোনো অসুবিধা হয় আমাকে কাইন্ডলি মেসেঞ্জারে একটা মেসেজ করবেন। আর আমি দেখতেছি যে কোনো ম্যাডাম আমার সাথে কথা বলেন, আমি তো অবাক, কি ম্যাডামরা আমার সাথে কি খুব রাগ নাকি? বলি তো ম্যাম। না ম্যাম। একটুও বলেন না, কেউ আমাকে মেসেঞ্জারে নক দেন, আমি তো খুবই আপসেট। ম্যাম আমি আপনাকে একদম রিকোয়েস্ট পাঠায় রাখছি। রিকোয়েস্ট পাঠায় রাখলে তো করেননি। হবে না, আমাকে মেসেজ করতে হবে যে ম্যাডাম আমি আপনার ব্যাচের স্টুডেন্ট, না হলে আমি চিনবো কিভাবে? যারা ও আমাকে মেসেজ করেন আচ্ছা তাদের আচ্ছা। আমি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। অনেকেই মনে হয় আমার ফ্রেন্ড লিস্টে আছেন। ম্যাডামরা কাইন্ডলি আমাকে নক দিয়েন, আপনাদের যে কোনো হেল্প লাগলে নক দিয়েন, আমি আসি, সাপোর্ট করব। আর আমার অনেক ওকে ভালো ম্যাম। লাগে আমার বেঁচে যখন ফিমেল স্টুডেন্ট আমি পাই, আমার খুব ভালো লাগে। মানে আমি অনেক হ্যাপি থাকি যে মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য ঘরে বসে কাজ করে, মানে কতটুকু মানে ইন্টারেস্ট আছে বাংলাদেশি মেয়েদের, এটা দেখে আমি খুবই হ্যাপি। আর আমার বেঁচে ফিমেল স্টুডেন্ট থাকলে আমি অনেক খুশি হই। আমি চাই যেন আমার টিমে সবাই আসে। এমন তাহলে আবার আমরা কি করতাম মানে ম্যাডাম, মেল আমরা কি স্টুডেন্ট, কুইট করবো? মেল স্টুডেন্টরা ভাববেন না যে আপনাদেরকে আমি নিব না, এরকম একদমই ভাববেন না। সেরকমই তো ভাবছি। আল্লাহ, না না, এরকম ভাববেন না। যারা কাজ ভালো করতে পারবেন, আমার সাথে কাজ করবেন, আমি তাদেরকে আমি ইনভাইট করব পার্সোনালি। আচ্ছা, তো লিংক কিভাবে ইনসার্ট করতে হয় সেটা তো ক্লিয়ার, তাই না? জি জি জি। জি জি ম্যাডাম। ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, তো আমি যদি এরকম চেক বক্সটা। একটা হোমওয়ার্ক দেই আপনাদেরকে, আমি যদি একটা হোমওয়ার্ক দেই লাইক হচ্ছে উম এই যে একটু আগে যেটা দেখাইলাম না, যে বাংলাদেশের বেস্ট অনলাইন ক্লোথিং সাইট গুলো কি, এগুলোর একটা রিপোর্ট আমাকে ডক ফাইলে এরকম ভাবে শেয়ার করবেন। তো আপনারা পারবেন তো নাকি? জি পারবো। জি পারবো ইনশাআল্লাহ। পারবো। ওকে ম্যাম চেক ওকে, বক্সের এটা ও একটু আচ্ছা, দেখাবেন please? হ্যাঁ 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 দেখাচ্ছি, 1 মিনিট। কি শেয়ার করবো আবার একটু বলেন না। এই যে গুগল ডকের মধ্যে আমি যে যে সফটওয়্যারে কাজ করতেছি, হোয়াট কাজ করে ফাইলে? দেখাচ্ছি, এখানেই করবেন। হোমওয়ার্কটা যদি ডক্স। লিখে দিতেন তাহলে ভালো ফাইল। হতো, গ্রুপে পোস্ট করে দিতেন।
কার কথা যেন ক্লিয়ারলি আসে না, আরেকবার রিপিট করেন। হোমওয়ার্কটা যদি করে দিলে ভালো হইতো। কিসে দিব? গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে? জি 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 জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিব না। আচ্ছা এই যে দেখেন, আমি দুইটা হোটেলের নামটা নিছি জাস্ট চ্যাট বক্সটা দেখানোর জন্য। তো দেখেন, আমি এটা সিলেক্ট করছি, একটা সিলেক্ট করছি, সিলেক্ট করে ফরম্যাটে গেছি, ফরম্যাট থেকে বুলেট এন্ড নাম্বারিং এ গেছি, তারপর চেক লিস্টের অপশনে আসছি, চেক লিস্ট মেনু, তারপর ফার্স্ট অপশনটা চুজ করছি। ওকে, তো এটা দেখেন এখানে একটা চ্যাট বক্স চলে আসছে, এখানে আমি একটা টিক দিলাম, টিক দিলে দেখা যাবে আমার এখানে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। সিমিলারলি আবার দেখাই, ফরম্যাটে, বুলেট এন্ড নাম্বারিং এ, তারপর চেক লিস্টে, তারপর হচ্ছে এই যে ফার্স্ট অপশনটা চুজ করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, ডান হয়ে গেল। ঠিক আছে? একটা কথা ছিল। কারো কি বুঝতে অসুবিধা আছে? জি, আমার একটু বুঝতে সমস্যা আছে। সেটা হচ্ছে এই যে হোটেল দুটার নাম টেবিলের ভিতর থেকে কি কপি করে পেস্ট করব নিচে প্রথমে? আপনি চাইলে এই যে একটা নাম সিলেক্ট করবেন, কপি করবেন, কপি করে হ্যাঁ, নিচে কপিতে এসে দিবেন পেস্ট করব। কন্ট্রোল সি তে, দেন হচ্ছে হ্যাঁ, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে দিলেন, হয়ে গেল। ঠিক আছে ম্যাম, বুঝছি বুঝছি। আবার আপনি যদি একসাথে দুইটা সিলেক্ট করতে চান, আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকেই জানেন। এই যে প্রথম আমি সিলেক্ট করলাম, ওকে, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল কন্ট্রোল চেপে, আমি কিন্তু মাউস ধরি নাই, কন্ট্রোল চেপে আমি আবার এই যে সেকেন্ড রোতে আসলাম, এসে আমি আবার এটা দিলাম, ওকে, কন্ট্রোল চেপেই কিন্তু আসছি, তারপর এটাও কপি করলাম, তারপর এখানে এনে পেস্ট করলাম, তারপর একটু সাজায় নিলাম, হয়ে যাবে। আচ্ছা এই লেখাটা পুরোটা আসলে মানে ম্যাডাম এটা বুঝিনি। কন্ট্রোল দিয়ে আমি যখন ফার্স্ট রোটা সিলেক্ট করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর কন্ট্রোলে কিন্তু চেপে রাখছি, তারপর সেকেন্ড রোতে আসছি, সেকেন্ড রোতে আসছি, আসার পরে আমি এটা পুরোটা সিলেক্ট করছি, তারপর একসাথে নিচে একটা ব্ল্যাঙ্ক সাইডে যাই, গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আমার একসাথে দুইটা লিখে কপি হয়ে গেল। আলাদা করে দিই। বুঝতে পারছেন? বুঝি নাই, আরেকবার বলেন। সরি, কেউ কি ওনার কথা বুঝতে পারছেন? ম্যাম বুঝছি আমি। হ্যাঁ বলেন তো, কি বলছেন উনি? ওই যে আপনি যে পেজটা কাজ করতেছেন ওই পেজটা কি একটু জুম করে দেখানো যায় কিনা সেটা বলছে আর কি। ও হ্যাঁ, অবশ্যই জুম করে দেখানো যাবে। আল্লাহ, আগে বলবেন না, আমি তো ভাবছি আপনারা দেখতে পারতেছেন। ডিওসি ফাইল আচ্ছা জুম করে। হ্যাঁ ম্যাম ঠিক হ্যাঁ, আছে দেখেন দেখেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা সরি, আমি নেক্সট দিন ক্লাসে 125% সবসময় দেওয়া জুম আছে। ইন জুম আউট করবো। আমি তো খেয়ালই নাই আপনারা যে অনেকে ফোন থেকে জয়েন করছেন। আচ্ছা আগে বললেই হয়তো, এতক্ষণ ধরে দেখেন নাই। 125% দেওয়া আছে zoom। সমস্যা নেই ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো কালারিং, ওকে, আচ্ছা তো কালারিং কোথা থেকে করছি সেটা দেখছিলেন? জি জি আচ্ছা ম্যাম, একটা এই সমস্যা। শীট নিয়ে, সরি, ম্যাম বর্ডার মানে বর্ডার গুলো কিভাবে নিছেন একটু দেখাতেন আর কি। ও আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছি। ছিল তো, কারেন্ট চলে গেছিল, তাই জন্য দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। টেবিলটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ইনসার্টে যাবেন, আপনারা ইনসার্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন সেকেন্ড অপশনই টেবিল আছে, টেবিল থেকে আপনাদের যতগুলো টেবিল দরকার, তো ফার্স্ট থেকে উপর থেকে হচ্ছে যতগুলো টেবিল দরকার, ধরেন আমি 4টা আমার দরকার, তো 4টা নিলাম, তারপরে নিচের দিকে আসলে ধরেন আমার 5টা দরকার, 5টা নিলাম, তারপর মানে ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম, তারপর এভাবে টেবিল চলে আসবে। দেন হচ্ছে আপনারা যেভাবে এক্সেল শিটে ডানে বামে ছোট বড় করে সাইজ করে ঠিক করেন, এখানেও ঠিক করতে পারবেন। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। মাইক্রোসফট জি ওয়ার্ড বলেন। যে মাইক্রোসফট ওয়ার্ড যারা বোঝে তাদের এটা সমস্যা নেই বুঝতে আর কি। হ্যাঁ ডিওসি ফাইল একই তো,
ও ওই তো একটা হ্যাঁ আমরা কি- আমরা আমরা যারা বুঝি না তাদের তো দরকার। হুম, এই জন্যই তো আমি বেসিক থেকে দেখাইতেছি, আর না হলে তো আমি দৌড়ায় দৌড়ায় অন্যদিকে চলে যেতাম, ঠিক কিন্তু আছে আমি ম্যাডাম। তো বেসিক আর থেকে ম্যাম শুরু এই করছি। ফিউচার গুলো কি ফোনেও থাকবে? হ্যাঁ অবশ্যই আছে, ফোনেও আছে। আপনারা ফোন থেকে জাস্ট আমার কথা একটু শুনেন মন দিয়ে। আপনারা ফোন থেকে গুগল ডক্স আর গুগল শিট এই দুইটা ডাউনলোড করবেন। যদি আপনাদের গুগল ডক্স আর গুগল শিট চিনতেও সুবিধা হয় প্লে স্টোর থেকে, তাহলে আপনারা সরাসরি গুগল ড্রাইভে যাবেন। ড্রাইভে গিয়ে জাস্ট আপনার হচ্ছে মিডিলের যে স্ক্রিনটা আছে, আমি দেখাই 1 মিনিট। এই যে এখানে যে স্ক্রিনটা থাকে, এখানে একটা ক্লিক করলে দেন এই যে দেখেন গুগল ডক্স আর গুগল শিটের অপশন আসে। তো যখন যাদের ফোনে গুগল ডক্স ইনস্টল করা নাই বা গুগল শিট ইনস্টল করা নাই, তারা যখন এটাতে ক্লিক করবেন তখন সরাসরি ইনস্টলে নিয়ে যাবে। তো ইনস্টল করার পরে হচ্ছে চলে আসবে আপনার। আমি তো গুগল শিটের একদম ইনস্টল থেকে একটা ভিডিও দিয়ে দিছিলাম। ইনস্টল থেকে একটা ভিডিও দিয়েছিলাম, যারা ফোন থেকে গুগল শিটে কাজ করতে মানে চাইতেন তাদের জন্য। ভিডিওটা কি আপনারা দেখছিলেন? আমি যে একটা ভিডিও দিলাম, সেই ভিডিও কি আপনারা দেখছিলেন? হ্যালো, এই যে ভিডিওটা, কোনটা ম্যাম? কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে গুগল জি শিটে দেখছিলাম, হোমওয়ার্ক করবেন। জি দেখছিলাম, আচ্ছা, তো এই ভিডিওতে জি আমি দেখছি। এক্সপ্লেন করে দিছিলাম যে শুরু থেকে যে সুপির ভিডিওগুলো। আচ্ছা, আরেকটা আসছে। ওকে, এই যে এখানে আমি দেখাইছিলাম কিভাবে গুগল নেট প্রবলেম হচ্ছে। এটা বুঝেন নাই, কেউ কি আছেন? ম্যাম বুঝছি। ম্যাডাম টেক্সট গুলাকে হ্যালো, আরেকবার লিংক করে কিভাবে টেক্সটটা আরেকটু দেখান। এটা এই শিটটা বুঝেন নাই এমন কি কেউ আছেন? জি না, বুঝতে পারছি। বুঝতে পারছি, না ম্যাম কিছু বুঝি না। বুঝতে পারছি ম্যাম। ম্যাডাম না ম্যাম টেক্সটটা আমি কে কিভাবে বুঝেন লিংক নাই? আপ করে আরেকটু দেখান। লিংক আপ কিভাবে করতে হয় সেটা আরেকবার দেখিয়ে দেবো। ম্যাম জি মেসেঞ্জারে আরেকবার দেখান। দিয়ে দিয়েন। ম্যাম রেকর্ড তো হচ্ছে, ওটা একটু দেখে নিলে হতো আচ্ছা, না? আমরা সামনে একটু আগাই। কোনটা? ব্যাকআপ ভিডিওটা দেখে দিলেই তো হয়। হ্যাঁ আছে হ্যাঁ, ম্যাম। ব্যাকআপ ভিডিও তো থাকবে, সেটা একবার দেখে নেবেন। এটা বলছেন ঠিক জি আছে, বাট আমি চাইতেছি যে প্রিভিয়াস ক্লাসে যেন ভিডিও ক্লিয়ার দেখলে হয়। হয়, ক্লাসটা একটু এগিয়ে দিলে সুবিধা হচ্ছে। আচ্ছা, তো নেক্সট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে এইটা নিয়ে কাজ করা কিন্তু মানে আপনাদের এক্সপার্ট হতে হবে, কারণ এইগুলা থেকে অনেক রিপোর্ট আপনাদেরকে রেডি করতে হবে। ক্লায়েন্ট আপনাদের কাছে অনেক কিছু চাইবে, বুঝতে পারছেন? জি আর নেক্সট আমরা আমরা জি একটু জি দেখাবো, সরি না, নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে মডার্ন সিভি ফরম্যাটিং করতে হয়। এর আগে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই যে আমি কোনটা আমি ক্যানভা ইউজ করি, প্রায় সময় ক্যানভা ইউজ করি। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যদি আমি পেইটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এটার সাথে আপনারা পরিচিত? ক্যানভা জি ম্যাম। ক্যান নো জি জি ম্যাম, আপনারা পরিচিত। ম্যাম নাম শুনেছি বাট কি হয় সেটা জানি না। জি জি ম্যাম, ম্যাম জি এটাতে ম্যাম, পরিচিত জি তো, ম্যাম। আচ্ছা, ডিজাইন করি, প্রচুর ডিজাইন করি লোগো। কে প্রচুর ডিজাইন করে? কে জানি বললো, দেখতে হবে আমার। কে প্রচুর ডিজাইন করে ক্যানভাতে, তাকে আমি প্রচুর কাজ দিব। ম্যাম আমি গ্রাফিক ডিজাইন তো ম্যাম আমি বলছিলাম। ম্যাম করি ওকে, তো বেশ কিছু লোগো সিবি। হ্যাঁ, তো মডার্ন সিভি ফরম্যাটিং এর জন্য কিন্তু ক্যানভা বেস্ট। মানে যারা হচ্ছে একদমই ডিজাইনের কাজ পারে না, তাদের জন্য কিন্তু ক্যানভা অনেক হেল্পফুল। এখানে অনেক ফরম্যাট দেওয়া ক্যানভা থাকে। ম্যাম ইজি হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ইজি হয়, এখানে অনেক ফরম্যাট দেওয়া থাকে। এগুলো থেকে আপনারা ইজিলি ডিজাইন করতে পারবেন। তো যারা এখানে একদম নতুন, তাদের জন্য আমি একটু জুম করি। ম্যাম একটা কথা বলবো? জি ম্যাম। হ্যাঁ বলেন। না আমি ডাটা এন্ট্রি কোর্স করতেছি ঠিকই, কিন্তু তার পাশাপাশি আমার গ্রাফিক ডিজাইন কিন্তু শেষের দিকে ক্লাস, এটা আর কি।
তাই নাকি? জি আচ্ছা আচ্ছা। তাই জন্য বলছি লোগো ওইগুলো পারে। আপনি কে রাজ স্যার কথা বলতেছেন এখন? জি ভালো তো। ম্যাম আমারও সেম। গ্রাফিক ডিজাইনের কোর্স আমার শেষের কে দিকে। আপনি? তারিন তারিন ম্যাডাম আমারটা নাকি? শেষ। আপনারটা শেষ? জি আচ্ছা হ্যাঁ। কতদিন হয়েছে শেষ মাশাআল্লাহ হতে? মাশাআল্লাহ অনেক ভালো। ম্যাম আপু হুম। তাড়াতাড়ি একটা লোগো কিভাবে একটা লোগো বানাতে হয় এটা একটু দেখালে ভালো হতো। আপনি তো জিদান স্যার তো মনে হয় আমার এমএস সরি গুগল ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয় সেটাই দেখেন নাই, এখন লোগোতে চলে গেছেন। বাবা ভাই কি যেটা ফাস্ট শিখাচ্ছে বাবা। শিখেন না, কি বিপদ। আচ্ছা যাই হোক, এটা আমি জাস্ট দেখাইতেছি যে কিভাবে মডার্ন সিভি আপনার ফরম্যাট করবেন ইজিলি। এই জন্য আমরা ক্যানভা ইউজ করতে পারি, কারণ এখানে অনেকেই বেসিক তো একদমই মানে একদম প্রো লেভেলের ডিজাইনের কাজ কেউ পারবে না, কারণ অনেকেই এখানে গ্রাফিক ডিজাইনিং করেন না, এবার যারা করছেন তারা তো মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি সাজেস্ট করবো সবসময় ক্যানভা ইউজ করে মডার্ন সিভি ডিজাইনিং এর ফরম্যাটটা আর কি একটু শিখে নিতে। ক্যানভাতে আপনার 5,000-এরও বেশি হচ্ছে আপনার ফ্রি থাকে, টেমপ্লেটস থাকে। তো ইজি হয়, ইজিলি কাজ করা যায়। জাস্ট আপনাকে ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে বা আপনার যে নিজের ইনফরমেশন, আপনি যদি নিজের সিভি বানাতে চান, জাস্ট ওই ইনফরমেশন গুলো এখানে ইনপুট করবেন, এডিট করবেন, আর কিছু না। আর এটা একটা পেইড, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, নিজের নিজের একটা দিতে পারি, ইমেজ দিতে পারি, বা আপনি যদি নিজের সিভি রেডি করেন তো নিজের ইমেজ দিতে পারেন। এটা আর কি একটা জাস্ট ফরম্যাট আমি এখন দেখাইলাম। এটার ভেতরের যে আরো কাজ ওগুলো আমি নেক্সট ক্লাসে আরো বেশি এক্সপ্লেন করব। জাস্ট এখানে একটু শো করলাম যে ক্যানভা কি। তো ক্যানভাতে কিভাবে যেতে হয় অনেকেই হয়তো জানবে না, আমি আর একটু শুরু করে দেখাই। গুগলে যাবেন, গিয়ে সিম্পল আমার তো এখানে লগ ইন করা, তাই সরাসরি এটা চলে আসছে। আচ্ছা আরেকটা থেকে দেখাই। ক্যানভা হচ্ছে এখন ওয়ার্ল্ডের সব থেকে হাই র্যাঙ্কিং এর মানে একটা গ্রাফিক ডিজাইনিং এর জন্য বেস্ট বলতে পারেন, বা যে কোনো ডিজাইনিং এর জন্য বেস্ট বলতে পারেন। ঠিক আছে, তো ক্যানভা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে কত আছে, অপশন আছে। আপনি ডক্সও চাইলে বানাইতে পারবেন, আপনি হোয়াইট বোর্ডসও চাইলে বানাইতে পারবেন, আপনি প্রেজেন্টেশনও চাইলে বানাইতে পারবেন, অসংখ্য অসংখ্য কিছু আছে। তো আমরা যেহেতু সিভি ম্যাডাম ফরম্যাটিং এর কথা বললাম, তো আমরা যাদের একটু ক্যানভা সিভির দিকে যাই। অ্যাকাউন্ট আছে, তারা কি মানে ওটা কি করতে পারবে? কি করতে পারবে? ক্যানভা অ্যাকাউন্ট যাদের আছে, ক্যানভা অ্যাকাউন্ট, হ্যাঁ তারা কি ওটা ইউজ করে অ্যাকাউন্ট করতে থাকলে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা জানার জন্য। তো ধরে আমি একটা ফরম্যাট নিলাম, জাস্ট দেখানোর জন্য নিলাম আর কি। তো যারা ফোন ইউজ করতেছেন তারাও কিন্তু করতে পারবেন, এমন না যে আমার শুধু একটা ল্যাপটপ প্রশ্ন, থেকেই করতে পারবেন। ম্যাম প্রশ্ন। হ্যাঁ বলেন। ম্যাম সিভি ডিজাইন তো আমরা করি আপনার ফটোশপ দিয়ে, মানে করি আর কি, সমস্যা হবে? সিভি ফরম্যাটিং ফটোশপ থেকে? জি আমি তো করি, গ্রাফিক ডিজাইন কোর্স করি আপনি তো যদি এখানে করি। আচ্ছা বুঝতে পারছি, আপনি একটু বেশি অ্যাডভান্সে যান না, আমরা একটু একসাথে যাই। মানে এমএস আপনি থেকে চাইলে করি, করতে সমস্যা পারেন। হবে না। আচ্ছা অনেক সময় তো জি আপনার এমএস ওয়ার্ডে গিয়ে ইনসার্ট থেকে তো এগুলা করা যায়, এটা কি করা যাবে না? হ্যাঁ এটা করা যাবে, বাট আমি ক্যানভা সাজেস্ট করি কেন, কারণ ক্যানভাতে আপনার রেডিমেড একটা ফরম্যাট থাকে। তো আপনার কাছে তো আর এত সময় থাকবে না যে আলাদা করে ক্যানভা আবার কি একটা পেইড বানাবেন। টুল ম্যাডাম? ক্যানভা কি পেইডও একটা আছে, পেইড টুলস নাকি? হ্যাঁ পেইড টুল ইউজ করলে আপনি বেশি ইউজ করতে পারবেন, মানে বেশি ভালো সবকিছু ইউজ করতে পারবেন। আর যদি আপনি হ্যালো ফ্রি ম্যাম, করেন তাতেও, হ্যাঁ এটা ক্যানভা কি ফ্রি? পেইড, ক্যানভা পেইড, বাট এখানে 5,000-এরও বেশি হচ্ছে আপনার ফ্রি আছে, ফ্রি ফরম্যাট আছে। 5,000 থেকেও বেশি আপনার ফ্রি ফরম্যাট আছে, আপনি বুঝতে পারতেছেন? আপনি যদি প্রো ইউজ নাও করেন তাও আপনি পারবেন। ঠিক আছে, তো আমি নেক্সট দিন ক্লাসে যখন দেখাবো তখন আমি প্রোটা ইউজ করে দেখাবো যে কিভাবে প্রোটা থেকে আপনি সরাসরি সবকিছু করতে পারবেন। হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম ক্যানভা তো যারা প্রো, হচ্ছে ক্যানভা প্রো কত টাকা লাগতে পারে? হ্যাঁ 50 টাকা বা 100 টাকা। এখন আপনারা যদি, হ্যাঁ এখন কিন্তু অনেক কম প্রাইসে কেনা যায় ক্যানভা প্রো। জি ম্যাম আমি কিনছি। যদি আপনাদের লাগে
ম্যাম আমার আছে। আমারে বলবেন, আমি এনে দিয়ে দিব। 49 কত টাকা। টাকা লাগে মানে ম্যাম? মানুষের যে বিভিন্ন যে ভিডিও আসছে যে ক্যানভা 49 টাকা, জি এটা ওটা কিনে নিরাপদ 49 টাকা দেয়া। জি নেওয়া যাবে, নিশ্চিত না, তো আমি নিচ্ছি। আমার কাছে নিরাপদ সাইট আমার আছে, অলরেডি 1 আপনাদের বছর যদি লাগে চলতেছে। তাহলে আমার বল। 49 হোক, 50 হোক, 100 টাকা হোক, আমার কাছে আছে। তো আপনারা যদি চান আমার কাছ থেকে নিতে পারেন। ম্যাম আচ্ছা আমরা ঠিক ক্লাস আছে। করে আমাকে দিবেন না? আমার কাছে একটা ফ্রি অ্যাকাউন্টও আছে, মানে ফ্রি না, লাইক হচ্ছে আমার প্রো অ্যাকাউন্ট আছে, যেটা আপনারা যে কোনো কেউ ইউজ করতে পারবেন। ওইটা মানে জাস্ট লিংকে গেলেই হবে, আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারবেন, সমস্যা না। কারো যদি লাগে তাহলে আমার বলবেন আর কি। আপনি অ্যাড অ্যাকাউন্ট করে দিয়েন, আরো বেটার হয়। সবার লাগবে জি ভাই? যে চালাবে আমার ওকে লাগবে। ওর অ্যাকাউন্ট আপনি অ্যাড করে দিলে সেও চালাইতে পারবে। আমার লাগবে। হ্যাঁ, সেটাই। যারা আচ্ছা, উইক যাদের আছে লাগবে আমার তাদের একটু মেসেঞ্জারে নক সাজেস্ট দিন। করে দেন মানে। টাকা আচ্ছা, দেখি ঠিক না। আছে। ওকে, তো আমরা একটু একটু ক্লাসের দিকে যাই। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, যারা অলরেডি গ্রাফিক ডিজাইনিং এর কাজ পারেন বা ক্যানভার কাজ পারেন, তারা নেক্সট ক্লাসে বা নেক্সট যখন আমরা ক্যানভা নিয়ে কাজ করব, ধরে নাকি তারা একজনকে একটু হেল্প ম্যাম তুমি ঢালি করো। ম্যাম তো সবাই একসাথে কথা বলবেন না। আমি কিন্তু ভুলে যাই, আপনাদের কথা বললে আমি কি কথা বলতে থাকি সেটা ভুলে যাই। তো সবাই একসাথে কথা বলবেন না। হ্যালো হ্যাঁ, বলেন। ম্যাম হ্যালো হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। ও বলছি আমি তো একটু হালকা পাতলা ক্যানভা প্রো মানে ক্যানভা ইউজ করতেছি। ঠিক আছে, পারলে তো ভালোই। আমি যখন কাজ দিব তখন আমার একটু একটু কাজগুলো মানে হাসলা আমি যে হোমওয়ার্ক দিব তখন হোমওয়ার্ক আপনি সাথে হালকা করবেন পারেন যেন। কিন্তু পাতলা কিসের? যাই হোক, ইগনোর করেন। ঠিক আছে, আপনি পারেন, ভালো কথা। এখন একটু মিউট থাকেন। ম্যাডাম একটু ক্লাসের দিকে আগাই। যে ক্লাসের হ্যাঁ, দিকে যান। তো যেটা বলতেছিলাম, যে আমরা নেক্সট ক্লাসে কিভাবে এগুলা করতে হয়, ডিজাইন করতে হয়, সেগুলো দেখায় দিব। আর নেক্সট টপিকটা হচ্ছে, এক মিনিট, ভোট এন্ড সাইন আপ ওয়ার্ক, এগুলাও আমি বুঝাই দিব নেক্সট ক্লাসে। এগুলা মানে অনেক ব্রডলি বুঝাতে হবে, তো তো একটু সময় নিয়ে বুঝাইতে হবে। আর মডার্ন সিভি ফরম্যাটিং এর জন্য ক্যানভা বেস্ট, আমি বলবো ক্যানভা ইউজ করবেন সবাই। কিভাবে, যারা একদমই ইউজ করতে পারেন না তাদেরকে আমি দেখিয়ে দেবো। আর যারা অলরেডি ইউজ করে ফেলছেন, তারা হচ্ছে যাদেরকে আমি মানে সবাইকে তো হোমওয়ার্ক দিব, তো যারা হোমওয়ার্ক সাবমিট করতে একটু প্রবলেম হবে তারা একজন একজনকে একটু হেল্প করবেন। আর আমার হেল্প নিতে চাইলে আমাকে সরাসরি আপনারা মেসেঞ্জারে নক দিতে পারেন, আমি হেল্প করব। ঠিক আছে? সো যাই হোক, আজকে অলরেডি ক্লাসের প্রায় মানে এক্সট্রা কথা বলে, বলবো যে এক্সট্রা কথা বলে অনেক সময় নষ্ট হয়েছে। তো সবাই একসাথে কথা বলবেন না ক্লাসে, একজন একজন করে কথা ইয়েস বলবেন। ম্যাডাম। আর আমি যখন কোয়েশ্চেন আনসারের সময় দিব তখন কোয়েশ্চেন করবেন। আর যখন আমি জিজ্ঞেস করবো যে বুঝতে পারছেন কিনা না, তখন বলবেন। তো একসাথে কথা বলতে যাবেন না। আমি কিন্তু ভুলে যাই, আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলতে চাইছিলাম, আমি ভুলে গেছি। এখন আমার মাথায় কোনো ভাবেই আসতেছে না যে আমি কি বলতে গেছিলাম বা কি বুঝাইতে চাইছিলাম, একটু নতুন কিছু বলতে গেছিলাম, যেটা টোটালি বলার ভুলে গেছি। জন্য সেই ধরনের কথাবার্তা এখানে আলোচনা হয়, এগুলো আসলে আমাদের ক্লাসে অনেক ডিস্টার্ব করতেছে। সেটা আমি প্রতি ক্লাসেই শুরুতেই বলি, তারপরেও যদি কেউ বুঝে না, ম্যাম এখানে তো আমার আর একটা কিছু নতুন ম্যাম আমার কিছু বলার ছিল। আচ্ছা, আমরা আপনার যদি কিছু বলার থাকে আমি পরে জিজ্ঞেস করে নিব, পরের ক্লাসে বললেন, বা আপনি নোট করে লিখে রাখেন যে কি বলবেন। ঠিক আছে? ম্যাম যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানে তাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এই জায়গায় অনেকে আছে যে বেসিক সম্বন্ধে কোনো ধারণা নাই তার, হ্যাঁ, তাদেরকে এটা একটু আমি শেখার লাস্ট সুযোগ ক্লাসে করে দিতে বলছিলাম। হবে। এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তারা একটু ধৈর্য ধরেন, কারণ আমি একদম বেসিক থেকে শুরু করছি, তো তো সবাইকে নিয়ে আমার সামনে যেতে হবে। So ম্যাম আর কারো কিছু বলার আছে? আমি কিন্তু টোটালি ভুলে গেছি, আমি কিছু এক্সপ্লেইন করতে গেছিলাম, আমি একদম আমার মাইন্ড স্লিপ হয়ে গেছে, আমি ভুলে গেছি। ম্যাম হোমওয়ার্ক কি থাকবে? কি কি দিবেন হোমওয়ার্ক?
হোমওয়ার্ক কি দিব সেটা আমি ডক্স রিলেটেড কাজ দিব। অনেক বেশি একটু ইনফরমেশন থাকবে যেটা আপনাদেরকে এভাবে সাজাতে হবে, বিভিন্ন অপশন যেগুলো দেখিয়ে দিয়েছিলাম সেগুলো জি ইউজ করে আপনাদেরকে ডক ফাইলটা রেডি করতে হবে। আমি যদি দেই যে বাংলাদেশে একটু আগে বললাম না যে অনলাইন ক্লোদিং সাইট নিয়ে একটা রিপোর্ট করতে, বা টপ 10 ক্লোদিং সাইট নিয়ে রিপোর্ট বানাবেন, তো আপনারা এরকম আর কি ডিজাইন করে রিপোর্ট গুলা বানাবেন, আর কি কি ইনফরমেশন থাকবে এগুলো আমি মেনশন করে দিব। ম্যাম আমি ভিডিওটা এখন দেওয়ার বলছি আর ভিডিওটা দিয়ে ভিডিওটা হ্যাঁ দেওয়ার হ্যাঁ সময় ভিডিও একটু আমি জুম করে দিয়েন প্লিজ, মানে আচ্ছা লেখাগুলো ঠিক আছে। বোঝা যাচ্ছে না। হ্যালো ম্যাম। ভিডিওটা দেওয়ার সময় তো জুম করে দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব যতটুকু এডিট করার আমি চেষ্টা করব এডিট করে দিব। কারণ আমি তো একদম লাইভ ক্লাসে রেকর্ডিং করতেছি, এডিট করতে হবে আমার একটু সময়। তো কালকে বিকাল 4টার মধ্যে পাবেন। তো মানে ভিডিও কবে দিব কবে দিব এরকম এরকম প্রশ্ন করে তো লাভ হবে না, আমি কালকে বিকাল 4টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। ঠিক হ্যালো আছে, ম্যাম। টেক্সটটা কিভাবে লিংক আপ করতে আরেকটু দেখিয়ে দেন। ভিডিওতে পাবেন, রেকর্ডিং তো আছে, আমি 3বার দেখাইছি। সো রেকর্ডিং এ 3বার আপনারা পাবেন, ওইটাই হয়ে যাবে, জুম ইন করা কভার হয়ে ছিল যাবে। না তো, তখন অনেক ছোট দেখা গেছে, আর একটু দেখাই দেন, এখন একটু দেখাই দেন, একটু জুম ইন করে আর একটু দেখাই আচ্ছা দেন। আচ্ছা, আমি লাস্ট টাইম দেখাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা। ওকে, তো সাপোজ এটাই নেই, এইগুলা তো দেখাতে হবে না। ওকে, এইগুলা তো লাগবে না, আমি জাস্ট লিখি কক্সবাজার, এমনি একটা লিখলাম আর কি, কক্সবাজার লোকেশন, একটু ঠিক করে নিই। হ্যালো ম্যাম। জি বলেন। আমার একটা কথা ছিল, মানে আমাদের কাছে তো এখন মোবাইল আছে, সবার কাছে তো আর আসলে ল্যাপটপ নাই, তাই এই কাজটা আমরা মোবাইল দ্বারা কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে কিভাবে করবেন আমি সেটারও ভিডিও দিয়ে দিব, মোবাইল দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো আমি এই যে মাসকাট হলিডে এর ওয়েবসাইটে গেলাম, শেয়ারের অপশনে গেলাম, গিয়ে কপি লিংক করলাম। কপি লিংক করার পরে এই যে আমার এটা সিলেক্টেড আছে, কক্সবাজার এটা সিলেক্টেড আছে, তো আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে জাস্ট লিংকটা পেস্ট করে দিব, তারপরে অ্যাপ্লাই করে দেব। দেখতে পারছেন? ঠিক আছে, দেখেছি আমি। ওকে, সো এভাবেই করে নেবেন আর কি। তারপরেও রেকর্ডেড ভিডিও তো দিব, অবশ্যই রিভিউ করবেন। আর জি ম্যাম দিয়ে আচ্ছা, দিয়েন। আমার ক্লাসে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আমার ক্লাসে যে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি, আপনারা কি ইজিলি ক্যাচ করতে পারেন? বুঝতে কোনো অসুবিধা হয় কিনা? আমি তো বারবার জিজ্ঞেস করি আর বারবারই এক্সপ্লেইন করার চেষ্টা করি। না 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 ম্যাম, ম্যাম, ক্লিয়ার। না ম্যাম, না ম্যাম। আচ্ছা, আপনাদের মানে কেমন লাগতেছে? আমি এইটা একটু জানতে চাচ্ছি, মানে 2টা ক্লাস তো করাইছি, জাস্ট কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আমার বোঝানোর ক্ষমতা? ভালো লাগছে ম্যাডাম, ভালো জি লাগছে। ভালো। জি ভালো আছে মোর, চলে। ক্লাসটা অসাধারণ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা কথা বলবো, মানে ম্যাম আমি একটু আপনার কনফিউজ। ম্যাডাম 1 মিনিট। জি জি বলেন। ম্যাডাম আমি যেটা আপনাকে একটু বলবো, আমাদের ক্লাসগুলো অনেক ভালো হচ্ছে, কিন্তু আমাদের ক্লাস চলাকালীন অতিরিক্ত প্রশ্ন হচ্ছে। আমি যেটা মনে করি যে আমাদের প্রশ্নগুলো নোট করে ক্লাস যখন আপনার এক্সপ্লেন করা সব শেষ হবে, সবার শেষে গিয়ে যার যার প্রশ্ন জানার তখন প্রশ্ন করে জানিয়ে নিলে আমার মনে হয় এটা উত্তম হবে। হ্যাঁ, আমি তাহলে সেটা বলে সবার বুঝতে গেছিলাম। সুবিধা হবে। ম্যাম আমি ঠিক তো আছে, থ্যাংক ইউ। আমি এই ব্যাপারটাতে আমিও সহমত জানাচ্ছি যে অতিরিক্ত কথা হয় ক্লাসের মাঝখানে, যার কারণে ক্লাসের ব্যাঘাত ঘটে। সো আপনি ম্যাম হয় অফ করে দেন, প্রশ্ন মাইক্রোফোনটা অফ থাকবে না। করে দেন, আর না হলে প্রশ্ন পর্ব রাখেন। এইভাবে ম্যাম আমার একটা ক্লাস কথা আছে। হয় না। সবাই ভালো লাগতেছে, এটা পাম দিতেছে, এটা হলো পাম দিতেছে, ভালো ম্যাম হচ্ছে না। ম্যাম আমি জি যে জি জি। গুগল অসিত পালে স্যারের একটা ক্লাস করতেছি অনলাইনে, গ্রাফিক ডিজাইনের। হুম হুম সে গুগল মিটে ক্লাস করায়। হুম। তো সে যখন ক্লাস শুরু করে তখন সবাইকে মিউট করে রাখে। মিউট করে দে। আর জি, জি জি। আর কিন্তু আমি ক্লাস সেটা যখন রাখি করার না সময় কেন জানেন? আমি জি সেটা রাখি না, কারণ আমার যখন আপনাদের কাছে আমি যখন ক্লাস এক্সপ্লেন করতে যাই, তখন আমার অভ্যাস হয়তো জি দেখছেন যে আমি একটা কিছু বলে তারপর আপনাদেরকে কোয়েশ্চেন করি বুঝছেন সেটা কিনা। অবশ্যই ঠিক আছে। ঠিক জি আছে, জি
তো এজন্য আমি জি জি সবাইকে মিউট করি না। আমি যদি এটা করে দিই তাহলে কিন্তু জি অনেকেই মানে যদি কোনো কোয়েশ্চেন আমি যখন জিজ্ঞেস করব তখন তো আমি জাস্ট বারবার জিজ্ঞেস করতেই থাকবো। কারণ আমি তো স্ক্রিন শেয়ার করি এজন্য আরকি। তো হ্যাঁ সমস্যা না, হ্যাঁ আমি তো জি একজনকে ম্যাডাম জি co-host দিয়ে কনসার্ন রাখি। থাকতে পারে ঠিক আছে আমাদের। তো শুনতে পাচ্ছি জি হুম। ম্যাম আমি একটা আমি কথা বলতে একজনকে চাই। co-host যখন এখন দিয়ে হ্যালো রাখি তো আমি মিউট করে দিব আরকি। নেক্সট আমি মানে দেখলাম ২-৩ টা ক্লাস আমি জাস্ট ফলো করলাম যে কেমন আসে। তো নেক্সট ক্লাস থেকে আমি সেটা চেষ্টা করব সবাইকে মিউট রাখার। হ্যালো আর যে ম্যাম। co-host থাকবে তার একটু দায়িত্ব থাকবে যে যখন আমি জিজ্ঞেস করব বুঝছেন কিনা তখন জাস্ট আনমিউটটা করে দিতে। কারণ আমি তো জি স্ক্রিন শেয়ার করি। আমি বারবার এখানে এসে তো ওকে ম্যাম। আনমিউট করব না। হ্যালো হ্যাঁ, বলেন। ম্যাম, সেটা হচ্ছে আপনি সবাইকে আনমিউট করে দিলে আপনাকে প্রুভ করতে পারবো না যে আমি বুঝছি কি না বুঝছি, ইয়েস নো বলতে পারবো না, হুম, বুঝছেন? হুম, হুম। তো বেটার হ্যাঁ, বেটার ওইজন্যই আরকি এই আনমিউট না করে আপনি হ্যান্ড রাইজ লাস্টের 10 করার মিনিট অপশন আছে। কোশ্চেন এবং অ্যানসারের জন্য, ভাই একটা মিনিট কথাটা বলে নেই। লাস্টের 10টা মিনিট আপনি কোশ্চেন এবং অ্যানসারের জন্য টাইম রাখুন। প্রত্যেকদিন ক্লাসের লাস্ট 10 মিনিট সবাই নোট করে রাখবে, একজন একজন করে তার প্রশ্ন বলবে এবং সেটা শুনবে সবাই। হ্যাঁ, সেটা জি, আমার এটাই খেয়ালে ভালো, আছে। এটা মনে সেটা হয় আমার একটু খেয়ালে বেটার হবে। আছে। জি জি আমি জাস্ট ফার্স্ট ৩ দিন একটু ফলো আপ করলাম যে আপনারা কেমন কি রেসপন্স করেন। দেখলাম আরকি যে আপনারা নইলে পরিবেশটা কেমন নইলে রাখেন। হচ্ছে কি নইলে হচ্ছে কি আপনি একটা টপিকস পড়াচ্ছেন আমাদেরকে, পড়াতে পড়াতে টপিকস রিলেটেড এর বাইরে অনেক কিছু, কেউ গ্রাফিক্স ডিজাইন জানে, হুম, কেউ হুম, হুম। ক্যানভা ইউজ করতে পারে, মানে একেবারে হাউমাউ লেগে যাচ্ছে, ক্লাসটা খুব একটু ক্লামজি হয়ে যাচ্ছে, মোটেও খুব হ্যাঁ, তো ক্লিন হচ্ছে সেটাই না, আরকি বুঝছেন? আমি আজকে একজনকে co-host দিয়ে রাখছি। জাস্ট একটু আমার আমি যখন স্ক্রিন শেয়ার করব তখন যেন সে ক্লাসে কে জয়েন করে না করে তাকে যেন এডমিট করে। তো আমি নেক্সট ক্লাস থেকে সবাইকে মিউট করে রাখবো ক্লাস যখন শুরু করব। আর co-host যে থাকবে সে শুধু হচ্ছে আমি যখন কোয়েশ্চেন আনসার সেশনটা রাখবো তখন আনমিউট বা আনমিউট করে দিবে। ঠিক আছে? জি তো জি যাই হোক ম্যাম, এটাই ভালো। আমি জাস্ট ফলো আপ করলাম ২ দিন যে আপনারা কেমন রাখেন আমার ক্লাসের পরিবেশ এটা দেখার জন্য। সো নেক্সট দিন থেকে সবাইকেই মিউট রাখা হবে। আর যখন আমি আনসার কোয়েশন এর সেশনটা রাখবো তখন সবাই যারা নোট করে রাখবেন তারা আরকি জাস্ট কোয়েশন গুলো বলবেন। আর আমার হ্যালো অভ্যাস ম্যাম। তো যখন আমি ক্লাস করাই হ্যালো তখন ম্যাম। একটা বিষয় বোঝানোর পরে জিজ্ঞেস করি যে বুঝছেন কিনা, কোথাও সমস্যা আছে কিনা। এটাই আরকি আমার অভ্যাস হয়ে হ্যাঁ ম্যাম গেছে। এই বাট জন্য আপনার ক্লাসটা ভালো লাগে হুম, ওকে। আর কি কারো কিছু বলার আছে? আমি ক্লাস এখানে শেষ করে দিব ম্যাডাম আরকি। ম্যাডাম আমার কথা যদি বলার কিছু আছে। হ্যালো জি বলেন। ম্যাম, আমি 2 দিন নেট ছিল না তো হোমওয়ার্কটা দিতে পারি নাই হুম, দ্বিতীয় হুম, ক্লাসের। দুইটা কি একসাথে হুম, দিলে হুম। হবে? জি, হবে। ৩ টা একসাথে দিলে হবে। আমি তো আজকে নিয়ে ৩ টা দিব। সো ৩ টা একসাথে দিলে হবে। আপনি আমাকে আগের ২ টা মেসেঞ্জারে আরকি পার্সোনালি শেয়ার করে দিয়েন। আর আজকের যে হোমওয়ার্কটা সেটা আজকের হোমওয়ার্কের পোস্টে আরকি দিবেন। জি ধন্যবাদ। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম ওই যে হচ্ছে গুগল ডক্স যে দেখালেন না, শুধু কি হেডলাইনটাই কালারিং করতে হবে নাকি হচ্ছে সারি কলামগুলো কালারিং করতে হবে? সেটা আপনার পছন্দ মতো করবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কালার কিভাবে করতে হয়। আপনি জি যদি চান এখানে কালার আনতে সেখানেও আনতে পারেন। আপনি চাইলে এগুলা করতে পারেন আপনার পছন্দ মতো বক্স আরকি। ফাইল কিন্তু অনুযায়ী। নষ্ট করা যাবে না আরকি। বুঝছেন? মানে গুগল শিটের সৌন্দর্যটা নষ্ট করবেন না। ওই সৌন্দর্য মেইনটেইন রেখে কালার করবেন। আর কারো কি কিছু বুঝার আছে? না হলে আমি এখানে শেষ আমাদের করে দিব নেক্সট ক্লাস। হোমওয়ার্ক জি স্যার আবার বলেন। আমাদের নেক্সট হোমওয়ার্ক কি এই গুগল ডক্স ফাইল থেকে হবে? হ্যাঁ, নেক্সট হোমওয়ার্কটা এআই রিলেটেডই হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল। ওকে। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রেকর্ডিং অফ করে দিব আর ক্লাসটাও এখানে শেষ করে দিব। আর নেক্সট ক্লাস তো আবার আজকে কি বার? আজকে মঙ্গলবার না? নেক্সট ক্লাস হবে শনিবারে। এগুলো তো গ্রুপের থ্যাংক ইউ। ভিতরে দেওয়াই আছে, এগুলো আবার কোশ্চেন করার কি আছে? আমাদের আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। অনেকেই এটা দেখেন না। এই যে দেখেন আমাদের যে গ্রুপের কভার ফটোটা আছে না? এখানে দেখেন ক্লাসের টাইম ডেট মেনশন করা আছে, মানে কি বারে ক্লাস হবে, ডে এন্ড টাইম গুলা মেনশন করা আছে। স্যাটারডে এন্ড টিউসডে 9 PM to 10:30 PM।
আর আমি যদি একটু বেশি সময় নিই এক্সপ্লেনেশনে, আপনাদের প্রশ্ন যদি বেশি থাকে তাহলে 11টাও বাজতে পারে, বাট 11টার বেশি হয়তো কখনো হবে না। ওকে, আর কোনো কিছু আছে বলার? না থাকলে যাদের আহ, এখানে কিন্তু ক্লাস শেষ, যারা মনে করেন যে লিভ নিতে চান লিভ নিতে পারেন, আর যাদের কোনো প্রশ্ন থাকে তারা করতে পারেন, আপনাদের আনসার দিয়ে তারপর আমি লিভ নিব। আর কি কোনো প্রশ্ন আছে? এতক্ষণ সবাই প্রশ্ন করলেন, এখন করেন না? না খালি হ্যালো। না ম্যাম, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই কোর্সটা করে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে। আমি তো দেখাইলাম, আপওয়ার্ক নিয়ে একটা এক্সাম্পল দেখাইলাম যে মার্কেট প্লেসে কাজের কত ডিমান্ড। সো ম্যাম জি ম্যাম দেখছি। আচ্ছা, লিভ নিয়ে না, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে। আর যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে পার্সোনাল ইনবক্সে নক দিবেন অথবা গ্রুপে নক ওকে, দিবেন, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা সবাই একটু সবকিছু মেনটেন করে চলবো, আর আমি সবাইকে মিউট রেখে দিব আনফরচুনেটলি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।